গুড ইভিনিং স্টুডেন্টস। আমি তোমাদের বাদশা স্যার, তোমাদের ফিজিক্স ফ্যাকাল্টি। আমরা বিগত ক্লাসগুলোতে আমাদের ক্লাস 11 এর যে সলিড, ফ্লুইড, গ্র্যাভিটেশন অ্যান্ড থার্মোডাইনামিক্স অ্যান্ড কেটিজি নিয়ে ডিসকাস করেছিলাম। অ্যান্ড ওই চ্যাপ্টারের আমরা যেসব মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স অ্যান্ড যে রিলেটেড আমাদের কনসেপ্ট ছিল সেগুলো আমরা ডিসকাস করেছিলাম। আমাদের এই জার্নির ফার্দার যে আমাদের বাকি চ্যাপ্টার, যেটা আমাদের হচ্ছে যে ওয়েভ মেকানিক্স বা যেটাকে বলা হয় অ্যাকচুয়ালি সিম্পল হারমোনিক মোশন অ্যান্ড ওয়েভস, যে টপিকটা আছে সেই টপিক নিয়ে আমাদের অ্যাকচুয়ালি ডিসকাস করা বাকি আছে আমাদের ক্লাস 11 এর। অ্যাকচুয়ালি মানে সেকেন্ড হাফ পোর্শনের এই এই দুটোর পরে টপিক আমাদের বাকি আছে। অ্যান্ড তো আজকে আমি যে লাস্ট লাস্ট ওয়ান যে চ্যাপ্টার আমাদের, সেটা হচ্ছে যে সিম্পল হারমোনিক মোশন, সেটা নিয়ে অ্যাকচুয়ালি ডিসকাস করবো। এই চ্যাপ্টারে আমাদের অ্যাকচুয়ালি চ্যাপ্টারটা যদি আমি একটু ওভারভিউ দিই, এই চ্যাপ্টারে আমাদের মেইনলি কি জানতে হয়, চ্যাপ্টারটার একটা ভালো ওয়েটেজ বিয়ার করার মতো একটা চ্যাপ্টার। অর্থাৎ এই চ্যাপ্টার থেকে যে কোনো এন্ট্রান্স এক্সাম, সে নিট হোক, জেই হোক, জেনপাস হোক, যে কোনো এন্ট্রান্স এক্সামে কি হয়, এই চ্যাপ্টারে একটা ভালো ওয়েটেজ থাকে। অর্থাৎ এখান থেকে যে এক্সামিনার থাকে সে কোয়েশ্চেন করেই। অর্থাৎ এই চ্যাপ্টার যদি আমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকে, তাহলে আমরা কি করবো, একটা এই চ্যাপ্টারে যদি আমাদের কনফিডেন্স থাকে, তাহলে আমরা এক্সামের সময় একটা পজিটিভ মেন্টালিটি নিয়ে যেতে পারবো অ্যান্ড একটা নাম্বার সেখান থেকে একদম পজিটিভলি একটা নাম্বার নিয়ে আসতে পারবো। তো এই চ্যাপ্টারে আমাদের যে কিছু কিছু কনসেপ্ট সম্বন্ধে আমাদের ভালোভাবে জানতে হবে। অনেকগুলো ইকুয়েশন আছে, সেগুলোকে আমাদের মাথায় রাখতে হবে অ্যান্ড ওই কি করে ইকুয়েশন অ্যাপ্লাই করতে হয় সে সম্বন্ধে আমাদের জানতে হবে। তো আমরা আস্তে আস্তে সেই নিয়ে এগিয়ে যাবো। তোমরা সবকিছু মন দিয়ে দেখবে, আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। অ্যান্ড যদিও তারপরে যদি হয়, তাহলে অবভিয়াসলি তুমি তোমরা আমাকে আমাদের ইউটিউব ইউটিউবের কমেন্ট সেকশনে, আমাদের টেলিগ্রাম চ্যানেলে সেটা জানাতে পারো। আমি অবভিয়াসলি তোমাদের সেটা রিপ্লাই দেব। তো আমরা চলে আসছি আমাদের চ্যাপ্টারের মেন, যে সিম্পল হারমোনিক মোশন। তো সিম্পল হারমোনিক মোশন চ্যাপ্টারটা কি বলছে, সিম্পল হারমোনিক মোশন কথাটা মানে হচ্ছে যে আমাদের সরল দোল গতি। সরল দোল গতির কথাটা এক্সপ্লেন করতে গিয়ে আমি তার আগে একটা টপিক যেটা বলি, সেটা হচ্ছে আমাদের পিরিয়ডিক মোশন। একটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশন, একটা হচ্ছে আমাদের পিরিয়ডিক মোশন। ইজ দেয়ার এনি ডিফারেন্স বিটুইন পিরিয়ডিক মোশন অ্যান্ড সিম্পল হারমোনিক মোশন? পিরিয়ডিক মোশন কথাটা মানে কি, তো যদি আমি বলি যে যে কোনো মোশন যদি ওর মধ্যে একটা টু অ্যান্ড ফ্রো ব্যাপারটা থাকে, অর্থাৎ যে যদি কোনো মোশন একটা সিস্টেম একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর একটা ঘটনা পুনরাবৃত্তি হয়, অর্থাৎ একটা সময় পরে আমি যদি বলি যে আমি জাস্ট একটা এখানে একটা রুফ আছে সাপোজ, এই রুফ থেকে এটা বল ঝুলছে। এই বলটাকে কি করলাম আমি, এটা বল ঝুলছে, এই বলটাকে কি করলাম আমি এই এতটা হাইটে নিয়ে গেলাম। এতটা হাইটে যখন নিয়ে গিয়ে আমি ছেড়ে দিলাম, ছেড়ে দেবো তখন কি হবে, এ কি করবে, এবারও বাঁচতে থাকবে, এবারও নিচে আসবে, নিচে এসে কি হবে, এখানে কি এসে কি থেমে যাবে, ও থামবে না, কি করে আবার এখানে চলে যাবে, এতটা হাইটে চলে যাবে, এতটা হাইটে চলে যাবে। এই হাইটে যখন ম্যাক্সিমাম একটা হাইটে যাবে, ম্যাক্সিমাম হাইটে যাওয়ার পর আবার ও নিচে চলে আসবে, এবার এখানে এসে কি থেমে যাবে, না থামবে না। এ কি করবে, যে একটা নির্দিষ্ট সময় অন্তর একটা অবভিয়াসলি কনস্ট্যান্ট সময়, যদি আমি এমন সিস্টেম নিচ্ছি যেখানে কোনো এক্সটার্নাল বাধা নেই, এই এক্সটার্নাল কোনো বাধা নেই, এই এরকম একটা সিস্টেম কি হবে, ওই বলটা কি করবে, এই যে এই যে পজিশনটা, এই পজিশনটা সাপেক্ষে ও একবার যাবে, একবার আসবে, যাবে, আসবে, যাবে, আসবে, হ্যাঁ, এটা কি হবে, একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর হবে। এই যে নির্দিষ্ট সময় অন্তর অন্তর কোনো ঘটনা, সেটাকে বলা হয় আমাদের পিরিয়ডিক মোশন। অ্যান্ড এই পিরিয়ডিক মোশনের একটা সিম্পলেস্ট ফর্ম হচ্ছে আমাদের কি, সিম্পল হারমোনিক মোশন। অর্থাৎ পিরিয়ডিক মোশনে কি হয়, যে আমাদের যখন এই বলটা এই দিকে যাচ্ছে, আমাদের বলটা যখন এই দিকে যাচ্ছে, তখন কি হচ্ছে, ও এই আবার তার এই পজিশন, অর্থাৎ আমাদের যে মেইন একটা পজিশন আছে, যে অর্থাৎ এই যে এই বলটা যখন আবার উপরের দিকে যাচ্ছে, আবার কিছু ও পিছনের দিকে ফিরে আসছে। এই পিছনের দিকে ফিরে আসছে কেন, ওই যে পিছনের দিকে ফিরে আসার যে পজিশন, এই পজিশনটাকে বলে মিন পজিশন। অর্থাৎ যে দিকে ওই ফোর্সটা লাগছে সেটা হচ্ছে আমাদের মিন পজিশন, বা নর্মাল সিচুয়েশনে যে বলটা যে পজিশনে ছিল সেটা হয়েছে আমাদের মিন পজিশন। মিন পজিশন
এন্ড এই যে বলটা আমি ছাড়ার পর যে ম্যাক্সিমাম হাইটটা যাচ্ছে বলটা, সেটা হচ্ছে আমাদের এক্সট্রিম পজিশন। বা এই ধরনের আমাদের কনসেপ্ট শুধু এই বলের ক্ষেত্রে না, আমরা স্প্রিং এর ক্ষেত্রেও দেখেছি। অর্থাৎ আমি তো একটা স্প্রিং আছে নর্মাল অবস্থায়, স্প্রিংটা আমি টেনে ছাড়ি, তো কি হবে ওই স্প্রিংটা যদি এতটা ডিস্টেন্স হয়, আমি কি করলাম এতটা টানলাম, এতটা টানার পর ও জাস্ট এখানে গিয়ে থেমে যাবে না, ও আরো ভিতরে যাবে, আবার এখানে 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 যাবে। অর্থাৎ ও নির্দিষ্ট একটা সময় পর একই ঘটনা প্রতিবারের পুনরাবৃত্তি ঘটাবে। এটা হচ্ছে একটা পিরিয়ডিক মোশন। হ্যাঁ, পিরিয়ডিক মোশনকে আমরা পিরিয়ডিক মোশনের কি হচ্ছে, পিরিয়ডিক মোশন হচ্ছে একটা ওভারঅল একটা কনসেপ্ট। অর্থাৎ পিরিয়ডিক মোশন যে কোনো ঘটনা যদি পুনরাবৃত্তি বা একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর ঘটে, তাহলে আমরা ওটাকে পিরিয়ডিক মোশন বলে দেবো। হ্যাঁ, যদি এই যে আমাদের ফোর্সটা লাগছে এই ক্ষেত্রে, এই যে ফোর্সটা, এই যে বলটা যখন এইদিকে যাচ্ছে তখন অবভিয়াসলি একটা পিছনের দিকে একটা ফোর্স লাগছে, তো যে ফোর্সটা কি করছে ওই বলটাকে মিন পজিশনের দিকে অর্থাৎ এই পজিশনে নিয়ে আসছে। এই যে ফোর্সটা, এটা হচ্ছে আমাদের রিস্টোরিং ফোর্স, যেটা আমরা এফ দ্বারা প্রকাশ করি। এই ফোর্সটা যদি কি হয় যে আমাদের যে ও কতটা ডিস্টেন্স ক্রস করলো, কভার করলো, কতটা ডিস্টেন্স যাচ্ছে মিন পজিশন থেকে, এই ডিস্টেন্সের সাথে মাইনাস এক্স। মাইনাস এক্স কেন? কারণ হচ্ছে যে এক্সটা অবভিয়াসলি পিছনের দিকে একটা ফোর্সটা লাগছে, তাই জন্য একটা মাইনাস টার্মটা আসবে। এন্ড এক্সটা, এক্সটা হচ্ছে যে ওই যে মিন পজিশন থেকে কতটা ডিস্টেন্স যাচ্ছে, এই যে ডিস্টেন্সটা, এই ফোর্সটা যদি এই মাইনাস এক্স এর সাথে মাইনাসলি প্রপোর্শনাল হয়, তাহলে আমি সেটাকে বলবো যে সেটা হচ্ছে আমাদের সিম্পল হারমোনিক মোশন। এন্ড এই জায়গায় যদি আমি এফ প্রপোর্শনাল টু মাইনাস এক্স স্কোয়ার বলি, এটা হচ্ছে আমাদের একটা পিরিয়ডিক মোশন, কারণ এটা ফোর্সটা এক্স এর সাথে নির্দিষ্ট সময় অন্তর অন্তর ঘটবে। কিন্তু এক্স পাওয়ার যেহেতু এখানে এক্স স্কোয়ার, সেই জন্য কি হবে, এটা আমাদের সিম্পল হারমোনিক মোশন হবে। অ্যাকচুয়ালি পিরিয়ডিক মোশন গুলোই মানে পাওয়ার গুলো অড হয়, অর্থাৎ 3 হবে 5 হবে এরকম হবে, সেগুলো পিরিয়ডিক মোশন। যদি যেহেতু কি হচ্ছে যে আমাদের এখানে এক্স এর পাওয়ার 1 নেই, অর্থাৎ নর্মাল ভ্যালুর সাথে প্রপোর্শনাল না, সেই জন্য এটা কি হবে আমাদের একটা পিরিয়ডিক মোশন হবে। কিন্তু এর সিম্পল হারমোনিক মোশন হবে না। সিম্পল হারমোনিক মোশন হওয়ার জন্য কি হতে হবে যে এফ প্রপোর্শনাল টু জাস্ট এক্স, এক্স এর মাথায় 2 বা 3 হতে হবে না, জাস্ট এক্স হতে হবে। এফ প্রপোর্শনাল টু মাইনাস এক্স যদি হয়, তাহলে সেটা হবে আমাদের কন্ডিশন সিম্পল হারমোনিক মোশন। এখানে তাহলে আমরা একটা স্টেটমেন্ট বলতে পারি। স্টেটমেন্টটা হলো এরকম যে, স্টেটমেন্টটা এরকম যদি আমি লিখি যে every SHM is periodic, but every periodic motion is not SHM। এটা একটা খুব কনসেপচুয়াল এন্ড মনে রাখার মতো কত একটা স্টেটমেন্ট, এন্ড এই স্টেটমেন্ট আমরা প্রায়শই আমাদের এক্সামে দেখতে পারি। সো এই ব্যাপারটা আমাদের কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে যে এসএচএম কি এন্ড আমাদের পিরিয়ডিক মোশন কি, এন্ড দুটোর মধ্যে ডিফারেন্স কোথায় এন্ড সিমিলারিটি কোথায়। চল নর্মাল কথা বলতে গেলে যে পিরিয়ডিক মোশনের সিম্পলেস্ট ফর্ম হচ্ছে আমাদের এসএচএম। এসএচএম, সব এসএচএম কে আমি যদি পিরিয়ডিক মোশন বলতে পারি, কিন্তু সব পিরিয়ডিক মোশনকে আমরা এসএচএম বলতে পারবো না, কারণ পিরিয়ডিক মোশনের তো অনেক ভাগ আছে। যদি ওখানে এক্স এর পাওয়ার কিউব হয়ে যায়, তাহলে ওটা পিরিয়ডিক মোশন হবে, বাট ওটা কি হবে এসএচএম হবে না। তো এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি পিরিয়ডিক মোশন এন্ড এসএচএম এর মধ্যে মলিকুলার ডিফারেন্স। এবার আমরা তাহলে এসএচএম ব্যাপারটা কি ওই হিসেবে ডিটেইলস জানবো। তো এসএচএম সম্বন্ধে আমরা জানতে গেলে আমরা কি করবো যে ইকুয়েশন অফ এসএচএম বা সিম্পল হারমোনিক মোশনের যে মেন ইকুয়েশন সেটা আমাদের জানতে হবে। অর্থাৎ আমাদের এর ডিসপ্লেসমেন্ট সম্বন্ধে জানতে হবে, এর ভেলোসিটি সম্বন্ধে জানতে হবে, এর অ্যাক্সেলারেশন সম্বন্ধে জানতে হবে। তো এর ডিসপ্লেসমেন্ট আমরা কি করি যে আমি সেটা আগে থেকে ফর্মুলাটা রেডি করে রেখেছি যাতে আমাদের ইজি হয় সেটা মনে রাখতে। তো এটাকে কি করি যে আমাদের ইকুয়েশন অফ এসএচএম কে আমরা কি করে প্রকাশ করি যে এক্স, অর্থাৎ এর যে ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ আমি যে এখানে বললাম যে এই যে এ প্রপোর্শনাল টু মাইনাস এক্স ছিল, এখানে এই যে এক্সটা ছিল যে অর্থাৎ যে ডিসপ্লেসমেন্টটা ছিল, অর্থাৎ মিন, এই এক্সটা কি এই যে মিন পজিশন থেকে কতটা গিয়েছে। অ্যাকচুয়ালি এই ডিসপ্লেসমেন্ট এইভাবে মাপা হয় না, এই মিন পজিশন থেকে এখানে এই বরাবর মাপা হয়। এটা অ্যাকচুয়ালি একটু আইরনিক্যাল ব্যাপার, কিন্তু এটা অ্যাকচুয়ালি এই ডিসপ্লেসমেন্ট এভাবে মাপা হয় না।
এই ডিসপ্লেসমেন্ট এখান থেকে এইটা হচ্ছে মিন পজিশন, এই মিন পজিশন থেকে এ এর ডিস্টেন্সটা কত হচ্ছে, এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি এটা মাপ এক্সট্রা মাপ হয়। তো এই এক্সট্রা কি হয় যে মানে অর্থাৎ এখানে প্রথম পজিশন আছে, তো এ এই এই রেখাটাতে কতটা কি করছে মানে কতটা ভ্যালু আসছে সেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ডিসপ্লেসমেন্টটাকে ডিনোট করে। এই ডিসপ্লেসমেন্টটাকে আমরা যে অ্যাকচুয়ালি ইকুয়েশনের ফর্মে যে এসএসএম লিখতে হয় সেটা হচ্ছে ইজ ইকুয়ালস টু এ সাইন এক্স ইজ ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি প্লাস 5। এখানে প্রত্যেকটা কোয়ান্টিটি কি করবে, আলাদা আলাদা ভ্যালু ডিনোট করবে, প্রত্যেকটা একটা সিগনিফিকেন্স আছে। সিগনিফিকেন্স গুলো কি, এখানে এক্স হচ্ছে কি, এক্স হচ্ছে আমাদের যে এক্সটা হচ্ছে আমাদের কি, এখানে এক্সটা হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ মিন পজিশন থেকে কতটা ডিসপ্লেসমেন্ট। ওই যে আমরা এখন এ প্রপোর্শনাল মাইনাস এক্স জানলাম, ওখানে এই এক্সটা হচ্ছে সেই এক্স ডিসপ্লেসমেন্ট ইজ ইকুয়ালস টু কি হচ্ছে এ সাইন ওমেগা টি প্লাস 5। এখানে এটা কি, এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট। ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট কথাটা মানে হচ্ছে যে এই বস্তুটা, এই বলটা যখন করবে, এ যদি পুরো একেবারে হরাইজন্টাল চলে আসে, হরাইজন্টাল চলে আসে ওটা তো ম্যাক্সিমাম। এ কি করবে, যখন সাপোজ আমি সার্কেল করি, এই লোয়েস্ট পজিশন থেকে যদি পুরো একেবারে হরাইজন্টাল চলে আসে, এটা তো হবে আর এদিক থেকে ম্যাক্সিমাম ডিস্টেন্স, এখান থেকে ম্যাক্সিমাম ডিস্টেন্স কি হবে, হরাইজন্টাল চলে আসবে। এই ভ্যালুটা হচ্ছে এ, অর্থাৎ ম্যাক্সিমাম যে ভ্যালুটা হচ্ছে এর ডিসপ্লেসমেন্ট সেটা হচ্ছে এ, বা যেটাকে বলা হয় আমাদের অ্যামপ্লিটিউড। এখানে এ হচ্ছে অ্যামপ্লিটিউড, এ সাইন তো সাইন জানি, সাইন ফাংশন। এখানে ওমেগা টি প্লাস 5, ওমেগা টি প্লাস 5 এটা হচ্ছে ফেজ, এটাকে বলা হয় ফেজ। ওমেগা, ওমেগার কথার মানে হচ্ছে, ওমেগা মানে হচ্ছে যে এর অ্যাঙ্গুলার ভেলোসিটি, ওমেগা হচ্ছে যে আমার অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার ভেলোসিটি। ওমেগা কি দ্বারা প্রকাশ করা হয়, ওমেগা ইজ ইকুয়ালস টু 2 পাই বাই টি। টিটা কি, টিটা হচ্ছে আমাদের টাইম পিরিয়ড। টাইম পিরিয়ড কথার মানে হচ্ছে যে আমাদের পুরো এসএচএম টা কমপ্লিট করতে কতটা, অর্থাৎ টাইম পিরিয়ড কথার মানে হলো যে আমাদের এই যে বলটা ছিল, এই বলটা ছিল, এই বলটা করছে, যদি আমি পুরোটা ঘুরিয়ে দিই, এটা আমার জাস্ট এটুকু করছে, এটুকু এই টু অ্যান্ড ফ্রো মোশন করছে, কিন্তু যদি কি হয় যে এ পুরোটা সার্কেল কমপ্লিট করে, পুরোটা সার্কেল কমপ্লিট করতে এর কতটা টাইম লাগবে সেটা হচ্ছে আমাদের টাইম পিরিয়ড। অর্থাৎ পুরোটা সার্কেল কমপ্লিট করতে, একটা বৃত্ত কমপ্লিট করতে যতটা সময় লাগবে সেটা হচ্ছে আমাদের টাইম পিরিয়ড। সেটাকে আমরা টি দ্বারা প্রকাশ করি। এন্ড ওমেগা ইজ ইকুয়ালস টু কি হয়, 2 পাই বাই টি প্লাস 5। তাই হচ্ছে যে ইনিশিয়াল ফেজ। ইনিশিয়াল ফেজ কথার মানে হচ্ছে যে আমরা তো এখানে কি করলাম যে এখানে এই দ্বারা এখানে এই পজিশন থেকে চালু করলাম মোশনটা, অর্থাৎ কথার মানে হলো যে আমার ফেজ অ্যাকচুয়ালি মাপা হয় এখান থেকে, যে এটা হচ্ছে আমাদের সেন্টার, এই সেন্টার থেকে এটা, এই যে সাপোজ এটা হচ্ছে আমাদের মিন পজিশন। যদি কোনো বডি এই পজিশন থেকে যে কোনো মোশন স্টার্ট করে, যদি মিন পজিশন থেকে কোনো বডি মোশন স্টার্ট করে, তাহলে কি হয়, সেই ক্ষেত্রে কি হয় যে আমাদের ফেজ অফ ফাইভ ভ্যালু হয় 0। কিন্তু যদি ও মিন পজিশন থেকে স্টার্ট না করে লেফট সাইড বা রাইট সাইড বা উপর বা নিচ থেকে এই সাইড থেকে স্টার্ট করে তার মোশন, তাহলে কি হবে, সেক্ষেত্রে কি হবে, ওর মধ্যে একটা ফেজ থাকবে, ইনিশিয়াল একটা ফেজ, অর্থাৎ টি যখন 0 তখনই কি হচ্ছে ওর মধ্যে একটা ফেজ আছে। কিন্তু যদি ও মিন পজিশন থেকে কি করে নিজের জার্নি স্টার্ট করে, তাহলে কি হবে, সেখান থেকে কোনো ফাই ভ্যালু থাকবে না। কিন্তু যদি ও মিন পজিশন ছাড়া অন্য কোনো জায়গা থেকে স্টার্ট করে, অর্থাৎ যদি সে এই পজিশন বা এই পজিশন থাকে, তখন এই যে সেন্টার, সেন্টার অফ দ্য সার্কেলে যে অ্যাঙ্গেলটা তৈরি করবে সেটা হয়ে যায় আমাদের 5 বা ফেজ কনস্ট্যান্ট বা ইনিশিয়াল ফেজ, সেটা হচ্ছে আমাদের 5। এই যে x ইজ ইকুয়ালস টু a sin ওমেগা t প্লাস 5, এটা হচ্ছে আমাদের এসএচএম এর মলিকুলার ইকুয়েশন, অর্থাৎ ফান্ডামেন্টাল ইকুয়েশন হচ্ছে x ইজ ইকুয়াল টু a sin ওমেগা t প্লাস 5। এটা হচ্ছে আমাদের এসএচএম এর ইকুয়েশন। এরপরে এবার হচ্ছে আমাদের কি করবো যে এই রিলেটেড কি করবো যে আমাদের ভেলোসিটি জানতে হবে, আমাদের অ্যাক্সেলারেশন জানতে হবে। তো এবার তাহলে আমরা কি করবো যে আমরা আমাদের যে ডিসপ্লেসমেন্ট ছিল সেটা কি করবো, আমাদের মিন পজিশন এন্ড এক্সট্রিম পজিশন দুটো কন্ডিশন দেখবো। আমাদের সিমিলারলি আমরা ভেলোসিটিটা মিন পজিশন এক্সট্রিম পজিশন দেখবো, অ্যাক্সেলারেশন আমাদের মিন পজিশন এন্ড এক্সট্রিম পজিশনে দেখবো। তো মিন পজিশন যখন আমরা দেখতে যাবো যে মিন পজিশন আমাদের অ্যাক্সেলারেশন কত, আমি সাপোজ মানলাম যে এখানে যে 5 ভ্যালু 0, অর্থাৎ ও আমাদের বস্তুটা কি করছে
যে আমি এই ধরনের এই ইকুয়েশনের জন্য আমি ক্যালকুলেট করছি এ সাইন ওমেগা টি। এখানে এই ইকুয়েশনের জন্য আমরা কি করছি, পুরো কেসটাকে ডিসকাস করছি। অর্থাৎ ফাই এর ভ্যালু জিরো, ফাই এর ভ্যালু জিরো কথার মানে হচ্ছে আমাদের বস্তুটা কি করছে, মিন পজিশন থেকে ওর জার্নি স্টার্ট করছে। আচ্ছা, মিন পজিশন থেকে যদি জার্নি স্টার্ট করে তাহলে আমাদের সেই বস্তুটার ক্ষেত্রে এক্স এর ভ্যালু কত আসবে, মিন পজিশনে বস্তুটার এক্স বা ডিসপ্লেসমেন্ট কত। আমাদের বস্তুটা জার্নি তো কি করছে, মিন পজিশন দিয়ে করছে। এন্ড আমি কি করছি যে মিন পজিশনে ওর ডিসপ্লেসমেন্ট কত, মিন পজিশনে ডিসপ্লেসমেন্ট কত হবে, জিরো। কারণ আমি তো ইনিশিয়াল যেখানে থাকে বস্তুটা সেখানকারই কথা বলছি। তাহলে এই ক্ষেত্রে কি হবে, এর এর ডিসপ্লেসমেন্ট কত হয়ে যাবে, জিরো। এন্ড যখন বস্তুটা এক্সট্রিম পজিশনে চলে যাবে, এক্সট্রিম পজিশনে চলে যাবে তখন কত হবে, এক্সট্রিম ও একটা বস্তু যে ওর এক্সট্রিম কতটা যেতে পারবে, অর্থাৎ এক্সট্রিম ওর ডিসপ্লেসমেন্ট অর্থাৎ ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট কতটা হবে, সেটা হবে এই এক্সট্রিম পজিশনে ম্যাক্সিমাম ডিস্টেন্স যেটা হয়, ভ্যালুটা হয়, সেই ভ্যালুটাকে আমরা কি বলি, সেটা তো আমরা অ্যাম্পলিটিউড বলি। সেটা হয়ে যাবে এক্স ইকুয়ালস টু এ, বা আমাদের অ্যাম্পলিটিউড। বা যদি আমি ভালো করে আবার করি, আমি যদি সেই গ্রাফের মধ্যে দেখি বা ছবিতে দেখি, আমরা এক্স বা ডিসপ্লেসমেন্টটা কিভাবে মাপছিলাম, যে আমাদের এটা হচ্ছে সেন্টার, এই সেন্টার থেকে এই রেখাতে যত ডিসপ্লেসমেন্ট হয়, আমাদের বস্তুটা যখন এক্সট্রিম পজিশন আছে, এক্সট্রিম পজিশন এটা, এখান থেকে এই ডিসটেন্সটা কত, এখান থেকে এই ডিসটেন্সটা, এটা তো অবভিয়াসলি এ, এটাই তো এ, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের অ্যাম্পলিটিউড। তো এক্সট্রিম পজিশনে আমাদের যে ডিসপ্লেসমেন্ট বা এক্স এর ভ্যালু হবে সেটা হয়ে যাবে এ। এন্ড টু বি স্পেসিফিক, এখানে শুধু এ হবে না, এর সামনে প্লাস মাইনাস এ হবে। কেন প্লাস মাইনাস এ, শুধু এই বস্তুটার মধ্যে এইদিকে শুধু এ নিজের মোশনটা এদিকে শুধু করবে না, এ নিজের মোশনটা এদিকে করবে। এখানে যদি প্লাস এ হয়, এখানে হয়ে যাবে মাইনাস এ। তাই জন্য আমাদের কি হয়, যে এক্সট্রিম পজিশন আমরা যখন আমাদের ডিসপ্লেসমেন্টের ভ্যালু বা এক্স এর ভ্যালু লিখবো, সেখানে লিখবো আমরা প্লাস মাইনাস এ, অবভিয়াসলি, কারণ একবার পজিটিভ আসবে একবার নেগেটিভ আসবে, দুই দিকে টু এন্ড ফ্রো মোশন করবে, আর এটা এস এর মধ্যে পড়বে। এটা হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্টের কনসেপ্ট চলে গেল। এবার আমরা চলে যাবো হচ্ছে যে আমাদের ভেলোসিটির কনসেপ্টে। ভেলোসিটি কি করে আসবে, আমরা যদি এক্স এক্স ইকুয়াল এ sin ওমেগা টি প্লাস ফাই, এটা যদি আমরা ডিটি দিয়ে ডেরিভেটিভ করি, অর্থাৎ ডিএক্স বাই ডিটি দিয়ে যদি আমরা ডেরিভেটিভ করি, তাহলে আমরা অ্যাকচুয়ালি কি পেয়ে যাবো, যে এখানে আমরা ভেলোসিটি ইকুয়েশন পেয়ে যাবো। এন্ড ভেলোসিটি, এটা যদি আমরা জাস্ট খালি কি করি, যে এই ইকুয়েশনটাকে, আমি সেটা করে দেখাচ্ছি না এখন, এখানে যদি আমরা করি ডিএক্স বাই ডিটি করে দিই, ডিএক্স বাই ডিটি জাস্ট করি, তাহলে কি হয়ে যায়, ডিএক্স বাই ডিটি কি ডিনোট করে, ভি। ভি ইকুয়ালস হয়ে যাবে আমাদের ইকুয়েশন এ ওমেগা কস ওমেগা টি প্লাস ফাই। এখানে এটা কি, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে আমাদের অ্যাম্পলিটিউড, ওমেগাটা কি, ওমেগা হচ্ছে আমাদের অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বা অ্যাঙ্গুলার ভেলোসিটি, ওমেগা টি প্লাস ফাই হচ্ছে আবার হচ্ছে কি আমাদের ওমেগা হচ্ছে কি অ্যাঙ্গুলার ভেলোসিটি। টিটা কি স্মল, এখানে আমাদের কি ভাবে আছে, ভালো করে লক্ষ্য করতে হবে, যেখানে টিটা স্মল টি আছে, স্মল টি হচ্ছে যে আমাদের বস্তুটা, আমি যে মানে ইনস্ট্যান্ট, আমি যে সময়টাই অ্যাকচুয়ালি আমাদের মোশনটা ক্যালকুলেট করছি বা যে সময়ের কথা বলছি, সেই সময় অ্যাকচুয়ালি টি জিরো থেকে কতটা সময় হয়েছে, সেটা হচ্ছে আমাদের স্মল টি প্লাস ফাইভ। ফাইভ হচ্ছে আমাদের ইনিশিয়াল ফেজ। তাহলে এখানে যদি আমরা ইকুয়েশনটা আবারই করি, যে আবার আমরা কি করি, যে আমাদের জাস্ট এই সাইনের কসের ফাংশনে না রেখে এ এন্ড এক্স এর যদি আমরা ফাংশনে যখন রাখতে যাবো, তখন কি হবে, আমাদের ইকুয়েশনটা হয়ে যাবে এরকম ফরম্যাটে, ভি ইজ ইকুয়ালস টু ওমেগা ইন্টু রুট আন্ডার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ফর্ম। আমাদের ভেলোসিটি হচ্ছে দ্বিতীয় ফর্ম, দুটো ফর্ম, ভি ইজ ইকুয়াল টু এ ওমেগা কস ওমেগা টি প্লাস ফাইভ, এন্ড আরেকটা হচ্ছে ভি ইজ ইকুয়ালস টু এ ওমেগা এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ঠিক সিমিলারলি কি করবো আমরা, তাহলে আমরা যেমন ডিসপ্লেসমেন্টে মিন পজিশন আর এক্সট্রিম পজিশনটাকে কনসিডার করেছিলাম, আমরা ভেলোসিটির ক্ষেত্রেও কি করবো, যে মিন পজিশন আর এক্সট্রিম পজিশনটাকে কনসিডার করবো। তো মিন পজিশনে তাহলে কি হবে, মিন পজিশনে তাহলে এই ইকুয়েশনটাকে আমি কি করলাম, আমি উপরে ইকুয়েশনটা না ইউজ করে আমি কি করবো, নিচের ইকুয়েশনটা ইউজ করবো। এন্ড নিচের ইকুয়েশনটা কি হবে, আমাদের খুব ভেলোসিটি বের করার ক্ষেত্রে খুব ইজি হয়ে যায়। তো নিচের ইকুয়েশন কি করবো, যে মিন পজিশনে আমরা বের করবো ভেলোসিটি। মিন পজিশনে ভেলোসিটি যখন বের করবো, তখন কি হবে, যে এখানে মিন পজিশন আসা এক্স এর ভ্যালু কত, মিন পজিশন এক্স এর ভ্যালু কত, জিরো। তাহলে কি হবে, এখানে এই ভ্যালুটা হয়ে যাবে জিরো। তাহলে এই ভ্যালুটা কি হবে, ভি ইজ ইকুয়ালস টু ওমেগা ইনটু রুট আন্ডার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে জিরো স্কয়ার তো বাদ চলে গেল, তাহলে কি হবে, ভি ইজ ইকুয়ালস টু ওমেগা রুট আন্ডার
এ স্কোয়ার, রুট আন্ডার এ স্কোয়ার কি এ হয়ে যাবে, ভি এর ভ্যালু হয়ে যাবে আলটিমেটলি যে এ ওমেগা, অবভিয়াসলি প্লাস মাইনাস সাইন, কারণ কি হবে যে একবার এইদিকে যাবে একবার এইদিকে যাবে, দুই দিকে দুই বরাবর থাকবে, কারণ মোশনটা একবার এই বরাবর হবে একবার এই বরাবর হবে, একবার যখন এই বরাবর হবে তখন হবে প্লাস, আর এই বরাবর যখন হবে তখন হবে না মাইনাস। এক্সট্রিম পজিশন, এক্সট্রিম পজিশনে গিয়ে আমাদের ভেলোসিটি কি হবে, এক্সট্রিম পজিশন কথাটা মানে কি, এক্সট্রিম পজিশন কথাটা মানে আমরা ক্যালকুলেট যদি করি ক্যালকুলেট করে ভ্যালুটা পাবো, এই ব্যাপারটা ফিল্ডটা নিতে হবে যে আমাদের এক্সট্রিম পজিশন কথাটা মানে কি। এক্সট্রিম পজিশন মানে হচ্ছে যে আমাদের বস্তুটা ম্যাক্সিমাম যতটা গিয়েছে, ম্যাক্সিমাম গিয়েছে মানে কি, বস্তুটা ভেলোসিটি ছিল গিয়ে ম্যাক্সিমাম গিয়েছে, ম্যাক্সিমাম গিয়েছে কথা মানে সেখানে গিয়ে বস্তুটা থেমে গেছে, থেমে যাওয়ার পর আবার আসবে। থেমে যাওয়ার কথাটা মানে কি, ওখানে অবভিয়াসলি ওর ভেলোসিটি জিরো হয়ে গেছে বলেই থেমে গেছে, সেখানে কি হবে এক্সট্রিম পজিশনে ভ্যালু হয়ে যাবে ভেলোসিটি জিরো। এটা ভ্যালু যদি আমরা ইকুয়েশনে পুট করি যে এক্স এর ভ্যালু এক্সট্রিম পজিশনে কি এ, তাহলে এ স্কয়ার মাইনাস এ স্কয়ার কি হতে হবে জিরো, তাহলে ওমেগা ইনটু জিরো কত হবে জিরো, তাহলে ভেলোসিটি ভ্যালু হয়ে যাবে এক্সট্রিম পজিশনে জিরো, আইদার ইন দিস পজিশন অর ইন দিস পজিশন অলসো, দুই ক্ষেত্রে কি হয় এক্সট্রিম পজিশনে ভেলোসিটি ভ্যালু হয়ে যাবে জিরো। তারপরে আমরা চলে যাবো হচ্ছে যে আমাদের অ্যাক্সেলারেশনের দিকে। অ্যাক্সেলারেশন ফর্মুলা হচ্ছে, আবার যদি আমরা ভেলোসিটিটা কি করি আবার ডিটি দিয়ে ডেরিভেটিভ করি তাহলে কি হবে অ্যাক্সেলারেশন ভ্যালু পেয়ে যাবো, সেটা হয়ে যাবে আমাদের অ্যাক্সেলারেশন ভ্যালু যে a is equals to মাইনাস এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি প্লাস ফাইভ। আমরা ডিসপ্লেসমেন্ট এন্ড অ্যাক্সেলারেশন দুটোর ক্ষেত্রে কি করবো সাইনের ফাংশন পাবো, সেখানে a is equal to হবে মাইনাস এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি প্লাস ফাইভ। এখানে এই যে আমাদের a সাইন ওমেগা টি প্লাস ফাইভ, এটা যদি আমরা ভালোভাবে দেখি এটা হচ্ছে আমাদের কি, এটাকে এক্স কে ডিনোট করে, এই যে এক্স ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ফাইভ। তাহলে এখানে যদি আমি এ সাইন ওমেগা টি প্লাস ফাইভ এর ভ্যালু লিখে দিই তাহলে এ ইজ ইকুয়াল টু হয়ে যায় মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। আমরা দুটা ইকুয়েশন পেয়ে যাব। আমি এটাকে ডিরেক্ট যদি ডিরেক্ট করে দিই, করে দিলাম। তো আমরা অ্যাক্সেলারেশন দুটো ভ্যালু পেলাম, অ্যাক্সেলারেশন কি হবে মাইনাস এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি প্লাস ফাইভ, এন্ড আরেকটা পেয়ে যাবো যে এ ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এক্ষেত্রে আবার কি করবো আমরা মিন পজিশন এক্সট্রিম পজিশন নিয়ে ডিসকাস করবো। মিন পজিশনে কি হবে যে মিন পজিশনে আমি ডাইরেক্ট এ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়েশনটা ইউজ করছি, কারণ আমাদের এক্স এর ভ্যালুটা আমাদের জানা, বড় সাইন ফাংশনে গিয়ে লাভ নেই। তো মিন পজিশনে এক্স এর ভ্যালু কত, মিন পজিশনে এক্স এর ভ্যালু জিরো, তাহলে মিন পজিশনে এ এর ভ্যালু কত হবে অবভিয়াসলি হয়ে যাবে জিরো, কারণ এ ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কয়ার ডাইরেক্ট ভ্যালু। এন্ড এক্সট্রিম পজিশনে কি হবে, এক্সট্রিম পজিশনে গিয়ে কি হবে যে এক্সট্রিম পজিশনে আমাদের যে এক্সট্রিম পজিশনে এ এর ভ্যালু কত, এ এর ভ্যালু এক্সট্রিম পজিশনে প্লাস মাইনাস এ, তাহলে এক্সট্রিম পজিশনে আমাদের যে অ্যাক্সেলারেশন ভ্যালু কত হবে অবভিয়াসলি এটা হবে প্লাস মাইনাস ওমেগা স্কয়ার ইনটু এক্স এর ভ্যালু হয়ে যাবে এ। এটা হচ্ছে আমাদের এক্সট্রিম পজিশনে অ্যাক্সেলারেশন এর ভ্যালু। তো আশা করি তোমরা এই যে ইকুয়েশন অফ এসএচএম এর ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি এন্ড অ্যাক্সেলারেশনের যে তিনটে কনসেপ্ট এন্ড এর সাইন ফাংশন, ট্রিগোনোমেট্রিক ফাংশন এন্ড নরমাল যে ভ্যালুগুলো আছে সেই ফাংশনগুলোর এটা বুঝতে পেরেছো। তো এবার আমরা তাহলে পরের কনসেপ্ট চলে যাচ্ছি যে এই রিলেটেড আমাদের যদি গ্রাফটা দেখি আমরা তাহলে গ্রাফ গুলো কেমন হবে। আমাদের মাঝে মাঝে এক্সামে ডিরেক্টলি গ্রাফ জিজ্ঞেস করে নাই যে এর গ্রাফটা কেমন হবে, অর্থাৎ আমরা যে এই ইকুয়েশনটা পড়লাম যে ভি ইজ ইকুয়ালস টু এ রুট আন্ডার সরি ওমেগা রুট আন্ডার এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এই ফর্মুলা পড়লাম। এই ফর্মুলাতে যদি আমরা ভি এন্ড এক্স এর ফর্মুলা, এর ভি এন্ড এক্স এর আমরা যদি কি করি যে গ্রাফ প্লট করি, সেটা তাহলে আমরা কি পাবো যে একটা ইলিপ্টিক্যাল আমরা গ্রাফ পাবো ভি এন্ড এক্স। ভি এন্ড এক্স এর কি হবে গ্রাফ, কি হবে ইলিপ্টিক্যাল গ্রাফ, এলিপস যেটাকে বলে বা যেটাকে অপবৃত্ত বলে আই থিঙ্ক। এন্ড অ্যাক্সেলারেশন এক্স এর যদি আমরা করি এ প্রপোর্শনাল এ ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কয়ার, এটা লিনিয়ার প্রপোর্শনাল, অর্থাৎ এই ক্ষেত্রে কি হবে এটা একটা স্ট্রেট লাইন হবে, অবভিয়াসলি স্ট্রেট লাইন উইথ এ মাইনাস নেগেটিভ স্লোপ। নেগেটিভ স্লোপ কথার মানে যে যদি এ এটা হয় এই বরাবর যায় তাহলে সেটা হয় পজিটিভ, বাট এই যেহেতু এখানে এই এই বরাবর যাচ্ছে সেটা হয়ে যাবে নেগেটিভ স্লোপ। এন্ড এবার যদি আমরা কি করি যে অ্যাক্সেলারেশন, ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি এন্ড অ্যাক্সেলারেশন এই তিনটে ফাংশনকে যদি টাইমের রেসপেক্টে দেখি তখন আমাদের কিন্তু কি হবে
সেটাকে আমাদের সাইন এন্ড কসের ফাংশনে দেখতে হবে। সেক্ষেত্রে কি হবে যে আমাদের তিনটে গ্রাফ হয়। সেটা হচ্ছে একটা গ্রাফ, যদি একটু আমি অ্যানিমেট করার চেষ্টা করি যে সো জাস্ট এ সেকেন্ড। সো আমরা কি করব, যখন এক্স ভার্সেস টি এর গ্রাফ দেখবো, এক্স ভার্সেস টি কি হবে, এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। তো এস এক্স ভার্সেস টি এর গ্রাফে কি হবে আমাদের, আমরা যে দেখতে পাবো এই মিন পজিশন থেকে, অর্থাৎ জিরো থেকে চালু করা, এন্ড এইভাবে ওয়েভি একটা কি করে প্যাটার্ন দেখতে পাবো, সেটা হবে আমাদের, এটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের সাইনের ফাংশন। এই সাইনের ফাংশনটা হচ্ছে আমাদের এক্স ভার্সেস টি এর গ্রাফ। তারপরে আমরা যখন কসের অর্থাৎ কস বা যেটাকে ভেলোসিটি আমরা গ্রাফ দেখবো, ভেলোসিটি গ্রাফ দেখবো যখন, তখন দেখতে পাবো যে আমাদের এটা কি হচ্ছে, যে আমাদের মিন পজিশন থেকে না, আমাদের কি হচ্ছে যে এখানে এটা হচ্ছে এ ডিসপ্লেসমেন্ট এ। হ্যাঁ, তো এ কি করছে যে এই কি করছে, এ মিন পজিশন বা জিরো থেকে চালু হবে না, এ কি করবে উপর থেকে চালু হবে, অর্থাৎ যে ম্যাক্সিমাম হাইট, সাইন কার্ভের যে ম্যাক্সিমাম হাইট, সাইন কার্ভের যে ম্যাক্সিমাম হাইট সেখান থেকে চালু হবে। সে ম্যাক্সিমাম হাইট থেকে যদি চালু হয়, এন্ড ও সিমিলারলি ওভাবেই যাবে, এন্ড এটা হবে আমাদের অ্যাকচুয়ালি কসের গ্রাফ বা আমাদের ভেলোসিটি গ্রাফ ভি ভার্সেস টি। এন্ড আমাদের অ্যাক্সেলারেশন কার্ভটা কি হবে, সেম আমাদের কি হবে, যে আমাদের যে ডিসপ্লেসমেন্টের গ্রাফ সেটার মতোই হবে, সেটা কি হবে জাস্ট এর অপোজিট হবে। অর্থাৎ আমাদের ডিসপ্লেসমেন্টের কার্ভ যে ছিল উপরের দিকে, অর্থাৎ পজিটিভ অ্যাক্সিসে বা পজিটিভ ওয়াই অ্যাক্সিসে, বাট আমাদের কি হবে অ্যাক্সেলারেশন যে গ্রাফ হবে সে হবে নেগেটিভ ওয়াই অ্যাক্সিসে। অর্থাৎ যেটা গ্রাফ হবে আমাদের এরকম, অর্থাৎ ইয়েলো কালার যেটা, সেটা হচ্ছে আমাদের এ ভার্সেস বা অ্যাক্সেলারেশন ভার্সেস টি এর গ্রাফ। আমাদের আমি এখানে পাঁচটা গ্রাফ ডিসকাস করলাম, এখানে মোস্ট অফ দা কেসেসে এই গ্রাফ গুলোই আছে, এন্ড আমাদের এনার্জি রিলেটেড যে গ্রাফ আছে সেটাও জানতে হবে, সেটা আমরা পরে ডিসকাস করব। তো আমরা যে টপিকে ছিলাম সেটা হচ্ছে আমাদের এনার্জি ইন এসএচএম। এনার্জি ইন এসএচএম হচ্ছে যে কি, আমাদের যেমন যে আমাদের যে মোশন গুলো এসএচএম এর যে ডিসপ্লেসমেন্ট বলো বা ভেলোসিটি বলো বা আমাদের অ্যাক্সেলারেশন বলো, বা এই তিনটে কি ছিল আমাদের সাইন এন্ড কসের ফাংশনে ছিল। কোনো ফাংশন যদি বা কোনো কোয়ান্টিটি যদি সাইন বা কসের ফাংশনে থাকে, হ্যাঁ, তাহলে কি হবে সেগুলো অ্যাকচুয়ালি কি হয় যে ওরা ওদের মধ্যে এই পিরিয়ডিক মোশন ব্যাপারটা আছে বা অসিলেশন ব্যাপারটা আছে। এন্ড ঠিক তেমন ভাবে আমাদের ডিসপ্লেসমেন্ট ভেলোসিটি অ্যাক্সেলারেশন এর মতোই কি হবে আমাদের এনার্জি ইন অর্থাৎ কাইনেটিক এনার্জি এন্ড পোটেনশিয়াল এনার্জি, এই দুটো এনার্জিও কি করবো আমরা দেখবো যে এরাও কি করে এনার্জি টাইমের সাথে সাথে অসিলেট করে। অর্থাৎ কখনো পোটেনশিয়াল এনার্জি পোটেনশিয়াল এনার্জি কম তো এর কাইনেটিক এনার্জি বেশি, কাইনেটিক এনার্জি কম পোটেনশিয়াল এনার্জি বেশি। এটা কি করে অ্যাকচুয়ালি দুটোকে সামঞ্জস্য করে যে কাইনেটিক এনার্জি যতটা কম পোটেনশিয়াল এনার্জি ততটা বেশি। এন্ড আলটিমেটলি কি হয় এদের মধ্যে দুটোর সমষ্টি, অর্থাৎ টোটাল এনার্জি সবসময় কনস্ট্যান্ট থাকে। টোটাল এনার্জি অবভিয়াসলি, টোটাল এনার্জি মানে কি কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। কাইনেটিক এনার্জি কি হবে যতটা কমবে পোটেনশিয়াল এনার্জি ততটা বেড়ে যাবে। যদি কাইনেটিক এনার্জি ভ্যালু 10 জুল কমে যায়, পোটেনশিয়াল এনার্জি কি করবে 10 জুল বেড়ে যাবে, যাতে এর টোটাল ভ্যালুটা কি হয় সেম থাকে। তো আমাদের এই ভ্যালুটা কি করে অসিলেট করতে থাকে, অর্থাৎ কাইনেটিক এনার্জি ভ্যালু কম বেশি করতে থাকে। মানে আমাদের আমরা দেখবো যে থ্রু আউট দ্য মোশন কি হয় কাইনেটিক এনার্জি একটা জায়গায় ম্যাক্সিমাম হয়, আবার একটা সময় জিরো হয়, এন্ড পোটেনশিয়াল এনার্জি কি হয় একটা জায়গায় ম্যাক্সিমাম হয় এন্ড একটা সময় জিরো হয়ে যায়। তো আমরা ইন্ডিভিজুয়ালি দুটো এনার্জিকে ডিসকাস করবো। ফার্স্ট আমরা যদি বলি যে কাইনেটিক এনার্জি কি, নর্মালি আমরা কি জানি হাফ এমবি স্কোয়ার, কি এম হচ্ছে যে মাস অফ দ্য বল, এন্ড ভি স্কোয়ার কি করবো, ভি এর ভ্যালু আমরা কি জানছিলাম এত, যে ভি এর ভ্যালু আমরা কি কি লিখেছিলাম, ভি ইকুয়াল টু কি লিখেছিলাম, ভি ইকুয়াল টু এ ওমেগা ওমেগা কস ওমেগা টি প্লাস ফাইভ, সেটা লিখেছিলাম। ভি এর ওটাকে যদি স্কোয়ার করে দিই তাহলে কি হবে আমাদের ইকুয়েশন নাম্বার 1 হয়ে যাবে যে কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার cos ওমেগা টি প্লাস ফাইভ। আমরা ভি এর ভ্যালু যে এ ওমেগা cos ওমেগা টি প্লাস ফাইভ এটা পুট করলে আমাদের কাইনেটিক এনার্জি ভ্যালু চলে আসবে। এন্ড এটাকে যদি আমরা যে
ভি ইজ ইকুয়ালস টু ওমেগা ইন্টু রুট আন্ডার এ স্কয়ার এক্স স্কয়ার যে আমাদের ফর্মুলা ছিল সেটার ভ্যালুটা পুট করি, তখন আমাদের কি হবে কাইনেটিক এনার্জি ইজ ইকুয়ালস টু হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। এটা আমাদের দ্বিতীয় অ্যাকচুয়াল ভ্যালু চলে আসবে। এন্ড সিমিলারলি কি হবে, যে আমাদের যদি পোটেনশিয়াল এনার্জিটা আমরা ডিসকাস করি, পোটেনশিয়াল এনার্জি কি হবে, পোটেনশিয়াল এনার্জিকে আমরা কি লিখি যে হাফ কে এক্স স্কয়ার। পোটেনশিয়াল এনার্জি একটাই ফর্মুলা, সেটা হবে হাফ কে এক্স স্কয়ার। এন্ড এখানে যদি এক্স এর বা ডিসপ্লেসমেন্ট ভ্যালু আমরা সাইনের ফাংশনে বসাই, তাহলে কি হবে যে ডিসপ্লেসমেন্টের ভ্যালু যদি আমরা সাইনের ফাংশনে বসাই, সেটা হয়ে যাবে যে হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার সাইন ওমেগা টি প্লাস 5। এখানে কে ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি হয় এম ওমেগা স্কয়ার। সেটা আমরা এর পরের যে টপিক স্প্রিং মাস সিস্টেম, এখানে গিয়ে জানতে পারবো যে কে এর ভ্যালু অ্যাকচুয়ালি এম ওমেগা স্কয়ার হয়। সেটা আমরা পরে গিয়ে ডিসকাস করবো। আমরা এটা জাস্ট মনে রেখে দেবো যে কে ইজ ইকুয়াল টু এম ওমেগা স্কয়ার। এন্ড এখানে কি হবে পোটেনশিয়াল এনার্জি পেয়ে যাবো হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার সাইন স্কয়ার ওমেগা টি প্লাস 5। এটা হয়ে যাবে আমাদের পোটেনশিয়াল এনার্জি। এন্ড যদি আমরা টোটাল এই দুটো এনার্জিকে জিজ্ঞেস করে ইকুয়েট করি, অর্থাৎ যোগ করি বা সামেশন করি, তাহলে কি হবে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু কি হবে আমাদের টোটাল এনার্জি। তাহলে আমি যদি কি করি যে ইকুয়েশন নাম্বার 1 এন্ড ইকুয়েশন নাম্বার 2, এই দুটো ভ্যালুকে যদি আমি যোগ করি, অর্থাৎ 1 প্লাস 2 করি, তাহলে কি হবে আমাদের, আমরা যদি ভালোভাবে লক্ষ্য করবো যে হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার, এই কোয়ান্টিটিটা তো সেম, জাস্ট খালি এক্সট্রা কিউব করে থাকছে আমাদের cos ওমেগা টি প্লাস 5। এন্ড এটাতে পোটেনশিয়াল এনার্জি থাকছে sin ওমেগা স্কয়ার ওমেগা টি প্লাস 5। এই দুটো যদি যোগ করি, যে আমি যে কোনো ফাংশন যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কি 1, তাহলে কি হবে এই ভ্যালুটা 1 হয়ে যাবে। তাহলে আলটিমেটলি আমার তাহলে টোটাল এনার্জির ক্ষেত্রে যোগ করি, তাহলে সেখানে পড়ে থাকবে যে হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার, এই ভ্যালুটা পড়ে থাকবে। এন্ড আমি এখনই বললাম যে এম ওমেগা স্কয়ারটা কি, এম ওমেগা স্কয়ার ইকুয়াল টু কে। কে হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি স্প্রিং কনস্ট্যান্ট, অ্যাকচুয়ালি স্প্রিং এর ক্ষেত্রে। তো কেটা হয়ে যাবে আমাদের স্প্রিং কনস্ট্যান্ট বা কে এম ওমেগা স্কয়ার। তাহলে এখানে যদি আমি তাহলে এখানে কে বসিয়ে দিই, তাহলে আমাদের টোটাল এনার্জি কি হয়েছে হাফ কে এ স্কয়ার। তুমি এখানে লক্ষ্য করবো যে হাফটা তো একটা কনস্ট্যান্ট, কেটা কি, এটা যে স্প্রিং কনস্ট্যান্ট। এর এর যে ডেফিনেশন সেই বলে দিচ্ছে যে এটা একটা কনস্ট্যান্ট, এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট। এন্ড এটা কি, এটা হচ্ছে অ্যামপ্লিটিউড। যে কোনো সিস্টেম বা এসএচএম এর ক্ষেত্রে অ্যামপ্লিটিউড অ্যাকচুয়ালি অলওয়েজ কি হয় সেম থাকে, ম্যাক্সিমাম ডিসটেন্স অবভিয়াসলি সেম থাকবে, এক্সট্রা চেঞ্জ হবে কিন্তু অ্যামপ্লিটিউড কখনো চেঞ্জ হবে না। এক্সট্রাই তো হচ্ছে এক্স এর ম্যাক্সিমাম ফর্ম, যেটা সেটা তো হচ্ছে এর অ্যামপ্লিটিউড হাফ কে স্কয়ার। অর্থাৎ এসএচএম এ কি হবে যে টোটাল এনার্জি থাকবে সেটা ভ্যালু সবসময় কনস্ট্যান্ট থাকবে। এন্ড এটা আমরা গ্রাফে দেখতে পাবো। গ্রাফে যদি আমরা এক্স ভার্সেস টি, অর্থাৎ এখানে এনার্জি করলাম ভার্সেস টি, এনার্জি ভার্সেস টাইমের যখন আমরা গ্রাফ করব, তখন কি করব যে আমাদের যে ইউ শেপ যে গ্রাফটা তৈরি হবে, অ্যাকচুয়ালি একটা ইউ শেপ গ্রাফ তৈরি হয় এন্ড তার রেসিপ্রোকাল একটা গ্রাফ তৈরি হবে। এক্ষেত্রে আমাদের এনার্জি ভার্সেস টি এর গ্রাফে, তো যেটা ইউ শেপ গ্রাফ, আমরা পোটেনশিয়াল এনার্জি কি ইউ দ্বারা পোস্ট করি কিনা, পোটেনশিয়াল এনার্জি ইউ দ্বারা পোস্ট করি, অর্থাৎ ইউ শেপ যে গ্রাফটা তৈরি হবে সেটা হবে আমাদের কি পোটেনশিয়াল এনার্জি। এন্ড তার রেসিপ্রোকাল যে গ্রাফটা তৈরি হবে অবভিয়াসলি কি হবে কাইনেটিক এনার্জি, এটা হয়ে যাবে আমাদের কাইনেটিক এনার্জি। এন্ড ওদের ম্যাক্সিমাম টাচ করে হরাইজন্টাল লাইন যদি আমরা টানি, তাহলে যে ভ্যালুটা আসবে সেটা হবে আমাদের টোটাল এনার্জি। থ্রুআউট হোল দ্য মোশন কি হবে আমাদের টোটাল এনার্জি কি হবে ইকুয়েট বা কনস্ট্যান্ট থাকবে, আর ভ্যালু কোনো চেঞ্জ হবে না, কারণ টোটাল এনার্জি ইকুয়ালস টু হাফ কে স্কয়ার। এখানে প্রত্যেকটা ভ্যালু, প্রত্যেকটা কোয়ান্টিটি হচ্ছে একটা কনস্ট্যান্টকে ডেমনস্ট্রেট করে। তো আমরা যদি এবার এনার্জি ইন এসএচএম এর ফিল্ডটা নিতে চাই যে অ্যাকচুয়ালি এর মধ্যে কি থাকছে, এনার্জিটা কেমন, যে আমরা কি করলাম যে আবার সে আমাদের পুরোনো বল সিস্টেমে ফিরে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের বল, আমি দুটো কন্ডিশন নিচ্ছি যে এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল পজিশন, মিন পজিশন, এন্ড এ হচ্ছে ফার্স্টে, তারপরে যাচ্ছে এক্সট্রিম পজিশনে। আমি যা ভাবছি ও পুরো হরাইজন্টাল গেছে, এ অবধি গেছে। তো এক্ষেত্রে আমরা এই ভ্যালু গুলো লিখছি যে এক্স এর ভ্যালু, এক্স এর ভ্যালু 0, ভেলোসিটি ভ্যালু এখানে ম্যাক্সিমাম, ভ্যালু কত, আমি ম্যাক্সিমাম লিখছি জাস্ট ম্যাক্সিমাম। এন্ড এখানে এক্স এর ভ্যালু কত, এ, পজিটিভ লিখছি, ভেলোসিটি ভ্যালু 0। তো আমাদের কি হবে মিন পজিশনে যখন আমি কি করব, দুটো ভ্যালু আমি কাউন্ট করে নিয়েছি, মিন পজিশনে এক্স এর ভ্যালু 0, তাহলে আমি কি করব হাফ কে এক্স স্কয়ার, এটা এই টার্মটা কি, এক্স এর ভ্যালু যদি 0 হয় তাহলে এক্স
এই হাফ কে স্কয়ার ভ্যালু 0 হবে। অর্থাৎ হাফ কে স্কয়ার কি ডিনোট করে? অবভিয়াসলি কি পোটেনশিয়াল এনার্জি ডিনোট করে। তাহলে x তাহলে x ইজ ইকুয়াল 0 বা মিন পজিশনে কি হবে আমাদের পোটেনশিয়াল এনার্জি হয়ে যাবে 0 ইকুয়ালস টু ইউ বা পি লিখে দিলাম 0। এন্ড এখানে যদি কি হয় ভি ম্যাক্স অর্থাৎ ভেলোসিটি ম্যাক্সিমাম কথাটা মানে হচ্ছে যদি যে কোনো পজিশনে ভেলোসিটি ম্যাক্সিমাম হয় তাহলে কাইন্ডলি যে কি হবে ম্যাক্সিমাম হয়ে যাবে, ম্যাক্সিমাম হয়ে যাবে এই হয়ে যাবে ম্যাক্স। মানে ম্যাক্স পোটেনশিয়াল এনার্জি যদি কোনো জায়গায় 0 হবে কথাটা মানে কি হলো যে আমাদের যে কাইনেটিক এনার্জি সেই অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের টোটাল এনার্জি কনভার্ট হবে। কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু টোটাল এনার্জি। কাইনেটিক পোটেনশিয়াল এনার্জি যেখানে 0 তাহলে কি কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু কি হবে টোটাল এনার্জি। টোটাল এনার্জি ভ্যালু কত হাফ কে স্কয়ার লিখে দিলাম হাফ কে স্কয়ার। এন্ড এক্সট্রিম পজিশনে কি হবে যে x ইকুয়াল টু a তাহলে কি হবে যে হাফ কে x স্কয়ার জায়গায় a স্কয়ার হয়ে যাবে সেটা হবে আমাদের পোটেনশিয়াল এনার্জি। এন্ড এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম। এন্ড ভি যদি যেখানে 0 হয় তাহলে কাইনেটিক এনার্জি 0 হয়ে যাবে। তাহলে এখানে ভালোভাবে লক্ষ্য করো যে আমাদের কি হচ্ছে যে যখন কোনো সেই বল বা যে সেই ববটা কি হচ্ছে মিন পজিশনে থাকছে সেখানে কি হচ্ছে আমাদের যে কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম এন্ড যত উপরে যাচ্ছে কি হচ্ছে কাইনেটিক এনার্জি কমছে এন্ড যেতে 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 এক্সট্রিম পজিশনে কাইনেটিক এনার্জি হয়ে যাচ্ছে 0। এন্ড কন্ট্রাডিক্টরিলি কি হচ্ছে আমাদের যে পোটেনশিয়াল এনার্জি যে মিন পজিশন ছিল মিন পজিশনে কি হচ্ছে আমাদের পোটেনশিয়াল এনার্জি 0। এন্ড সেই মিন পজিশনের থেকে যেতে যেতে কি হচ্ছে পোটেনশিয়াল যত উপরে যাচ্ছে বাড়ছে এন্ড বাড়তে 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 কি হচ্ছে ম্যাক্সিমাম এক্স বা এক্সট্রিম পজিশনে গিয়ে আমাদের পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম সেটা ভ্যালু হচ্ছে হাফ কে স্কয়ার। ম্যাক্সিমাম পোটেনশিয়াল এনার্জি হোক বা কাইনেটিক এনার্জি হোক দুটোরই ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে টোটাল এনার্জি সমান যেটা হচ্ছে হাফ কে এ স্কয়ার এন্ড যেটা হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু। তো আশা করি তোমরা এটা বুঝতে পারলে। তারপরে আমরা ফার্দার আমাদের ডিসকাশনে চলে যাবো কনসেপ্টের। সেটা হচ্ছে আমাদের লাস্ট টপিক হচ্ছে স্প্রিং মাস সিস্টেম। স্প্রিং মাস সিস্টেম অর্থ হচ্ছে যেটা আমরা ফার্স্ট ডিসকাস করছিলাম। সাপোজ একটা বস্তু একটা হ্যাঁ, এরকম একটা সিস্টেম আছে যে একটা ওয়াল থেকে স্প্রিং কানেক্ট করা আছে and ওখানে একটা মাস লাগা আছে স্প্রিং এর আদার এন্ডে মাস লাগা আছে। এখানে কি করি আমি যদি এর মধ্যে একটা এই বড় একটা ফোর্স দিই এই বরাবর না দিয়ে কি করলাম একে আমি এই বরাবর একটা ফোর্স দিলাম যদি আমি এ বরাবর ওকে টানি অবভিয়াসলি কি করবে ওর মধ্যে একটা রেস্টোরিং ফোর্স তৈরি হয় রেস্টোরিং ফোর্স কি আবার ওকে নিজের পজিশন নিয়ে যাবে। আমরা একটা ইলাস্টিক দিয়ে পড়েছিলাম অবভিয়াসলি এটা কি এটা ইলাস্টিক নেচার আছে স্প্রিং এর মধ্যে এই ইলাস্টিক নেচার কি করবে ওর মধ্যে আবার ওই রিস্টোরিং ফোর্সটা তৈরি করবে এই রিস্টোরিং ফোর্সটা কি করবে জন্য আবারও এইদিকে আসবে। অর্থাৎ ও যদি ইনিশিয়ালি এটা পজিশনে থাকে এই পজিশনটা থাকে জাস্ট এ সেকেন্ড ও যদি ইনিশিয়ালি এই পজিশনে থাকে এন্ড আমি ওকে ম্যাক্সিমাম টু এই পজিশন নিয়ে আসি অবভিয়াসলি ও যখন ব্যাক যাবে এই পজিশনে এই মিন পজিশন থেকে যাবে না এই পজিশনে আসবে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটু এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের এই সিস্টেমের মধ্যেই পড়ে অর্থাৎ এটা হচ্ছে আমাদের মিন পজিশন জাস্ট এ সেকেন্ড এটা হচ্ছে আমাদের মিন পজিশন এটা হচ্ছে আমাদের এক্সট্রিম পজিশন উইথ পজিটিভ অ্যাক্সিসে এটা হচ্ছে আমাদের নেগেটিভ অ্যাক্সিসে মিন পজিশন অর্থাৎ এই বডিটা এম মাসের যে বডি এম মাসের বডিটাও ব্লকটাও কি করবে এই যে প্লাস এ এন্ড মাইনাস এ এই ডিস্টেন্সে যাওয়া যাওয়া আসা করতে থাকবে এন্ড এটাও একটা কি হবে এসএচএম হবে। এই ক্ষেত্রে যে আমাদের টাইম পিরিয়ড হয় বা এই যে মোশনের টাইম পিরিয়ড সেটাকে আমরা কি করি 2 পাই আন্ডার রুট এম বাই কে বা যেখানে আমরা বলেছিলাম যে এখান থেকে অ্যাকচুয়ালি আসে যে ওমেগা ইজ কে ইজ ইকুয়ালস টু এম ওমেগা স্কোয়ার এটা আছে বা সেটা হচ্ছে বা আমি যদি যে কে ইজ ইকুয়ালস টু এম ওমেগা করতে গেল সেটা আমি ডিসকাস করি এখানে কি হয় যে এফ প্রপোর্শনাল টু হয় মাইনাস এক্স এই ফর্মুলাটা তো আমরা জানি এক্ষেত্রে হ্যাঁ তাহলে এই যখন প্রপোর্শনাল সাইনটা সরাই তখন আমি এফ ইকুয়াল টু কে এক্স চলে আসে মাইনাস কে এক্স আছে এন্ড এফ কে আমরা এফ কে কি হলে এ লিখতে পারি এম ইজ ইকুয়াল টু কে এক্স এন্ড এখানে যে এ ইজ ইকুয়াল টু কি হয় কে বাই এম ইন্টু এক্স উইথ এ মাইনাস সাইন। এই যে আমরা ইকুয়েশনটা পেলাম এর সাথে আমরা আরো একটা আমাদের ইকুয়েশন আছে সেটা রিলেট করতে পারি সেটা হচ্ছে এ ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স এখানে ওমেগা স্কোয়ার এন্ড কে বাই এম এই দুটো ইকুয়েশন যদি আমরা
সিমিলারিটি দেখি যে দুটো ইকুয়েশন জাস্ট খালি ওমেগা স্কয়ার এন্ড কে বাই এম টা জাস্ট নিজের জায়গায় চেঞ্জ করেছে। তাই জন্য আমরা কি করি, দুটো ইকুয়েশনকে রিলেট করে বলতে পারি যে ওমেগা স্কয়ার ইকুয়ালস টু কে বাই এম বা কে ইজ ইকুয়াল টু এম ওমেগা স্কয়ার। এখান থেকে আমরা কে ইজ ইকুয়াল টু ওমেগা স্কয়ার ভ্যালুটা পাই। এন্ড এখানে যে ফার্দার যদি আমরা কি করি যে ওমেগার ভ্যালু লিখতে বের করি, রুট আন্ডার কি হয়ে যাবে এম বাই কে, সরি কে বাই এম এন্ড টি ইজ ইকুয়াল টু 2 পাই বাই ওমেগা। এন্ড যদি আমরা ফার্দার পুট করি তাহলে টি ইজ ইকুয়াল টু বা টাইম পিরিয়ড হয়ে যাবে 2 পাই ইকুয়াল টু এম বাই কে। এটা হচ্ছে আমাদের সিম্পলি একটা যদি স্প্রিং থাকে। এন্ড ফার্দার যদি কি হয়, আমাদের যদি সিস্টেম স্প্রিং এর সিস্টেম নিয়ে হয় বা একাধিক যদি স্প্রিং থাকে, সেক্ষেত্রে আমাদের দুটো সিস্টেম তৈরি হয়। সেটা হচ্ছে আমাদের একবার সিরিজে যদি আমাদের সিস্টেমটা থাকে অর্থাৎ স্প্রিং সিস্টেম থাকে, এন্ড একবার যদি প্যারালাল থাকে, তাহলে এটা হচ্ছে আমাদের প্যারালাল সিস্টেম। প্যারালাল এখানে সিরিজ। তো যখন কি হবে যে যখন আমাদের সিস্টেমটা দুটো স্প্রিং প্যারালালি কানেক্টেড থাকবে, তখন কি হবে আমাদের ভ্যালু টি ইকুয়ালস টু 2 পাই আন্ডার রুট এম বাই কে ওয়ান বাই কে টু। টু টি ইজ ইকুয়ালস টু 2 পাই আন্ডার রুট এম বাই কে ওয়ান প্লাস কে টু, বা যারা আমাদের কি হচ্ছে যে এখানে ভ্যালু কে ওয়ান এন্ড কে টুটা ডিরেক্টলি যোগ হয়ে যাবে প্যারালালের ক্ষেত্রে। আমরা যে রেজিস্ট্যান্সে পড়েছিলাম তার জাস্ট অপোজিট এখানে, যে রেজিস্ট্যান্সে কি হয় যে প্যারালালি কানেক্ট করলে ওর রেসিপ্রোকালি যোগ হয় 1 বাই আর ইজ ইকুয়াল টু 1 বাই আর1 প্লাস 1 বাই আর2। এন্ড সিরিজে কি হয় আর1 প্লাস আর2 হয়ে যায়। বাট কি হয় স্প্রিং এর ক্ষেত্রে কি হয় এর অপোজিটটা হয়, অর্থাৎ প্যারালালে কি হয় ডিরেক্টলি যোগ হয় এন্ড সিরিজে রেসিপ্রোকালি যোগ হয়। তো এখানে এটা হচ্ছে আমাদের কি হচ্ছে প্যারালাল সিস্টেম। এন্ড সিমিলারলি এই যে আমরা এই যে উপরে যে সিস্টেমটা আছে, উপরের সিস্টেমটা দেখে মনে হতে পারে যে হ্যাঁ পরপর আছে, সে এটা এটা অ্যাকচুয়ালি সিরিজ, কিন্তু অ্যাকচুয়ালি এটা সিরিজ না। সিরিজটা কি যে এখানে এই যে আমাদের একটা স্প্রিং আছে ফার্স্টে, এই স্প্রিং এর সাথে ডিরেক্টলি পরে স্প্রিংটা কানেক্টেড আছে, এটা হচ্ছে আমাদের সিরিজ। এন্ড এক্ষেত্রে কি হবে যে এম বাই রেসিপ্রোকালি যোগ করে কে ওয়ান কে টু বাই কে ওয়ান প্লাস কে টু হবে। বাট এই যে আমাদের সিস্টেমটা উপরেরটা কি হচ্ছে দুটো স্প্রিং ইকুয়ালি কানেক্টেড নাই, দুটো স্প্রিং ইন্ডিভিজুয়ালি এই ব্লকের সাথে কানেক্ট আছে, যেমন এই দুটো স্প্রিংও ইন্ডিভিজুয়ালি এই দুটো আহ, এই ব্লকের সাথে কানেক্টেড আছে। তো সেই জন্য কি হতে হবে যদি দুটো স্প্রিং ইন্ডিভিজুয়ালি ব্লকের সাথে কানেক্টেড থাকে, তাহলে কি হবে সেটা হচ্ছে আমাদের প্যারালাল সিস্টেম। এন্ড যদি জাস্ট দুটো স্প্রিং একে অপরের সাথে কানেক্টেড থাকে এন্ড অনলি ওয়ান স্প্রিং ইজ কানেক্টেড টু দ্য মাস অফ দ্য ব্লক, তাহলে কি হবে সেটা হয়ে যাবে সিরিজ। আশা করি তোমরা বুঝতে পারলে। তো এই ক্ষেত্রে দুটো আলাদা কেসের ক্ষেত্রে দুটো আলাদা আলাদা আমাদের ইকুয়েশন আসবে। সো এটা হচ্ছে আমাদের দুটো কন্ডিশন। পরে একটা আমাদের অ্যাকচুয়ালি এটা একটু টাফার সাইডে চলে যাই, যে সাপোজ আমি কি করলাম যে দুটো মাস আছে এম ওয়ান এন্ড ওর সাথে একটা সিঙ্গেল একটা স্প্রিং আছে যার স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে কে, এন্ড ওর সাথে দ্বিতীয় এন্ডে যুক্ত আছে এম টু মাসের। আমি কি করলাম দুটোকেই টানলাম, দুটোকেই করলাম টানলাম এদিকে, দুটোকেই সমান ফোর্স দিয়ে টানলাম এন্ড ছেড়ে দিলাম। দুটোকে যখন সমান ফোর্স দিয়ে টানবো কি হবে, দুটোর মধ্যে কি হবে এসএচএম তৈরি হবে। দুটোর মধ্যে এতক্ষণ কি করছিলাম আমি একটা মাছকে টানছিলাম, ও এসএচএম করছিল। বাট আমি এই সিস্টেমে দুটোকে টানলাম, দুটোর মধ্যে এসএচএম তৈরি হবে। দুটোর মধ্যে যখন এসএচএম তৈরি হবে তখন কি হবে আমাদের রিডিউসড মাসের একটা কনসেপ্ট লাগে, অর্থাৎ এখানে 2 ইজ ইকুয়াল টু 2 কে আন্ডার রুট মিউ বাই কে হয়। অর্থাৎ এখানে মিউ এর ভ্যালু হচ্ছে, মিউটা বলা হয় আমাদের রিডিউসড মাস, এন্ড এই রিডিউসড মাসের ভ্যালু হচ্ছে m1 m2 বাই m1 প্লাস m2। এটা হচ্ছে আমাদের রিডিউসড মাস। এই রিডিউসড মাসের কনসেপ্ট আমরা যে কোলিশন চ্যাপ্টার আছে কোলিশন চ্যাপ্টারে পড়ে থাকি, যে সেখানে যখন দুটো কোলিশন হয় and finally then we have to use the concept of reduced mass. সেম কনসেপ্ট আমাদের এই একটা স্প্রিং এর জন্য আলাদা আলাদা দুটো এসএচএম তৈরি হওয়াটাতেও আমরা কি করব রিডিউসড মাসের কনসেপ্টটা ইউজ করব। তো ফাইনালি উই কনক্লুডেড আওয়ার কনসেপ্ট এরিয়া। এবার আমরা আমাদের কিছু নিউমেরিক্যাল কোশ্চেন ডিসকাস করে নেব। Question number 1 বলছে the maximum velocity and acceleration of a particle in SHM are 100, তাই ইউনিট একটু মিসপ্রিন্টিং হয়েছে, 100 and 157 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার রেসপেক্টিভলি। টাইম পিরিয়ড ইন সেকেন্ডস উইল বি। আমাদের ম্যাক্সিমাম ভেলোসিটি বলেছে, ম্যাক্সিমাম ভেলোসিটি আমরা কি জানি, ম্যাক্সিমাম ভেলোসিটি আমাদের হচ্ছে এ ওমেগা অবভিয়াসলি ভি ম্যাক্স, সেটা ভ্যালু দিয়েছে আমাদের কত 100, এন্ড ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন দিয়েছে এ ম্যাক্স
ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন হচ্ছে a ওমেগা স্কয়ার, দ্যাট উইল বি 157। তাহলে আমি কি করতে, ও আমাকে টি বের করতে হবে। আমি কি করব যে এটা নিচেরটা বা উপরেরটা করব, তাহলে কি হবে যে ওমেগা পড়ে থাকবে এন্ড কি হবে 157/100 হয়ে যাবে, দ্যাট উইল 1.57। আমাদের 1.57 এই যে নিউমেরিক্যাল ভ্যালুটা, এটা সবসময় যদি 1.57 আমাদের এটা মাথায় রাখতে হবে যে এটা হচ্ছে পাই/2 এর ভ্যালু, অর্থাৎ পাই এর ভ্যালু কত 3.14। 3.14 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 1.57 চলে আসে। এটা হচ্ছে আমাদের পাই/2 এর ভ্যালু। হ্যাঁ, ওমেগাকে আমরা কি করি 2π/t লিখতে পারি। তোমার হচ্ছে পাই/2, পাই কাটলো, টি এর ভ্যালু হয়ে যাবে 4। আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন এ। আই থিঙ্ক ইউ গট দ্য পয়েন্ট। তারপরে কোশ্চেন নাম্বার 2 এ চলে আসছি। কোশ্চেন নাম্বার 2 আমাদের কি বলছে, ইফ দ্য ম্যাক্সিমাম ভেলোসিটি অফ দ্য পার্টিকেল ইজ v0, দেন ইটস ভেলোসিটি অ্যাট হাফ দ্য অ্যামপ্লিটিউড ফ্রম দ্য মোশন। অর্থাৎ v0 কি বলেছে, v0 তাহলে আমি কি দিচ্ছি ম্যাক্সিমাম ভেলোসিটি হচ্ছে a ওমেগা। এন্ড আমাকে জিজ্ঞেস করেছে যে ভেলোসিটিটা কত, ভেলোসিটি আমাকে জিজ্ঞেস করেছে কত ডিস্টেন্সে, ওমেগা রুট আন্ডার a স্কয়ার মাইনাস x স্কয়ার। x স্কয়ার এর ভ্যালু কত, x এর ভ্যালু কত দিয়েছে আমাকে, হাফ দ্য অ্যামপ্লিটিউড বলেছে। তাহলে a/2 এর স্কয়ার, অর্থাৎ বা তাহলে কি হবে, এটা a²/4 হয়ে যাবে অবভিয়াসলি। v এর ইজ ইকুয়াল টু কি, ওমেগা রুট আন্ডার a স্কয়ার মাইনাস x স্কয়ার, এটা তো আমরা পড়লাম। তাহলে এখানে কি করব যে v ইজ ইকুয়াল টু হয়ে যাবে ওমেগা রুট আন্ডার a স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস 4, তাহলে কি হবে 3a²/4। এন্ড আলটিমেটলি কি হবে ওমেগা, এখানে এটা a²/4 টার কি হবে a/2 রুটে, এন্ড √3 এর ভ্যালু √3 থেকে যাবে। এখানে ওমেগা, এ ওমেগাটা কি, এ ওমেগা ইজ ইকুয়াল টু হয়েছে আমাদের কি v0। তাহলে v0 √3/2, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের অপশন হচ্ছে ডি, √3 v0/2। পরের কোশ্চেন চলে যাচ্ছি। পরের কোশ্চেন বলছে যে এ পার্টিকেল এক্সিকিউটিং সিম্পল হারমোনিক মোশন উইথ অ্যান অ্যামপ্লিটিউড a আছে, দ্য ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য পার্টিকেল, সরি এখানে p হবে পার্টিকেল in t/2 সেকেন্ড, where t is the টাইম পিরিয়ড অফ দ্য সিস্টেম। অর্থাৎ টাইম পিরিয়ড অফ সিস্টেম কথা মানে হচ্ছে, মানে কি বলছে যে t/2 সেকেন্ডে বস্তুটা কোথায় থাকবে। আমি আবার সে আমাদের বল সিস্টেম চলে যাচ্ছি। এটা যে আমাদের বল, এই বস্তুটা ভালোভাবে মনে রাখতে হবে t/2 সেকেন্ড অ্যাকচুয়ালি কি হয়। আমাদের এই বস্তুটা কি করবে যে এই মিন পজিশন থেকে ম্যাক্সিমাম হাইট যেতে অ্যাকচুয়ালি ওদের টাইম লাগে t/4। অর্থাৎ আমাদের টোটাল একটা সিম্পল হারমোনিক মোশন যখন কমপ্লিট হবে তখন কিভাবে হয় যে এ নিজের পজিশন মিন পজিশন থেকে এক্সট্রিম পজিশন যাবে, এই এক্সট্রিম পজিশন থেকে আবার এই নেগেটিভ এক্সট্রিম পজিশন যাবে, দেন আবার কি করবে এই জায়গায় ফিরে আসবে। এটা হচ্ছে টোটাল আমাদের এক্সট্রিম, আমাদের এক্সট্রিম সিম্পল হারমোনিক মোশনের পুরো এই মোশন। অর্থাৎ এখান থেকে গেল এভাবে, এন্ড দেন ফাইনালি এখান থেকে এখানে গেল, এন্ড দেন এখান থেকে আবার এখানে ফিরে আসবে। এটা হচ্ছে টোটাল ওর পাথ। এখানে টোটাল পাথে আমাদের কি হয় টাইম লাগে টি। এই মিন পজিশন টু এক্সট্রিম পজিশনে টাইম লাগে, মিন পজিশন থেকে এক্সট্রিম পজিশনে টাইম লাগে t/4। টোটাল টাইম যদি টি হয় তাহলে টোটাল কত, 4টা পাথ তৈরি হচ্ছে তো, 1 2 3 4, টোটাল 4টা পাথ তৈরি হচ্ছে। তাহলে মিন পজিশন থেকে এক্সট্রিম পজিশনে যেতে আমাদের টাইম লাগবে t/4। তাহলে আমাদের বলছি t/2 সময়ে কত যাবে, অর্থাৎ কথার মানে হচ্ছে যে এই বস্তুটা কি করলো যে মিন পজিশন থেকে এক্সট্রিম পজিশনে গেল, এন্ড দেন আবার t/4 এলো, t/4 প্লাস t/4 কত t/2। অর্থাৎ এ মিন পজিশন থেকে এক্সট্রিম পজিশনে গিয়ে আবার মিন পজিশনে চলে এলো, অর্থাৎ এ আলটিমেটলি কোথায় মিন পজিশনেই আসে। এ কোথায় যাচ্ছে, আগে এর ভেলোসিটি ছিল এইদিকে, অর্থাৎ আগে এর ভেলোসিটি ছিল এইদিকে, বাট এ এখন কি করছে এই দিকে যেতে চাইছে। এদের ভেলোসিটি সেম দিকে নাই, ভেলোসিটি অপোজিট দিকে আছে। তো এখানে আমাদের ভ্যালু অ্যাকচুয়ালি অ্যান্সার হয়ে যাবে এক্সট্রিম পজিশনে ডিস্টেন্স হয়ে যাবে 0। মিন পজিশনে অ্যাকচুয়ালি জিজ্ঞাসা করছে সেটা হয়ে যাবে 0 t/2 সেকেন্ডে। পরের কোশ্চেনে চলে যাচ্ছি। পরের কোশ্চেনে বলছে যে এ পার্টিকেল এক্সিকিউটস এসএচএম অফ পিরিয়ড 12 সেকেন্ড, অর্থাৎ এখানে টাইম পিরিয়ড বলে দিচ্ছে আমাকে 12 সেকেন্ড। আচ্ছা, it passes through the center of oscillation, the velocity found to be 3.142। এটা হচ্ছে পাই এর ভ্যালু, অবভিয়াসলি আমাদের জানা। দ্যাট অ্যামপ্লিটিউড
it passes through the center of oscillation. After 2 seconds, it passes through the after 2 seconds it passes through the center of oscillation. The velocity is found to be 3.14. তাহলে velocity আমাকে বলেছে velocity ভ্যালু হচ্ছে পাই and the amplitude of the oscillation আমাদের এ জিজ্ঞাসা করেছে। এই কোশ্চেনে কি বলছে যে আমি এই যে ফার্স্টে নিলাম আমাদের এই বল, আমরা এতক্ষণ কি করছিলাম যে আমি এই বস্তুটাকে কি করছিলাম মিন পজিশন থেকে স্টার্ট করে এর এক্সট্রিম পজিশনে যাচ্ছিলাম। বাট এখন কি বলছে যে আমাদের বস্তুটা 2 সেকেন্ড পরে গিয়ে করছে আমাদের মিন পজিশনে আসছে, অর্থাৎ আমাদের বস্তুটা অ্যাকচুয়ালি কি হচ্ছে যে এরকম একটা পজিশন থেকে জার্নি স্টার্ট করেছিল এন্ড আলটিমেটলি এখান থেকে ও মিন পজিশনে আছে 2 সেকেন্ডে। 2 সেকেন্ড অ্যাকচুয়ালি কি হচ্ছে মিন পজিশনে পৌঁছাচ্ছে। তো এন্ড এখানে গিয়ে ওর কি হচ্ছে যে আমাদের ম্যাক্সিমাম এন্ড মিন পজিশন ওর ভেলোসিটি হচ্ছে 3.142, যেটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ভেলোসিটি অবভিয়াসলি মিন পজিশনে তো বলেছে ভেলোসিটিটা, সেখানে ম্যাক্সিমাম ভেলোসিটি ভি ম্যাক্স বা এ ওমেগা ইকুয়ালস টু হচ্ছে পাই। তাহলে আমরা এখানে যে মানে অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম ভেলোসিটি এটা না, ম্যাক্সিমাম ভেলোসিটি আমাদের যখন আমরা মিন পজিশন থেকে চালু করবো তখন হচ্ছে ম্যাক্সিমাম ভেলোসিটি আমাদের টি ইজ ইকুয়ালস টু 2 সেকেন্ডে বলেছে ভেলোসিটি ইজ ইকুয়ালস টু পাই। টি ইজ ইকুয়ালস টু 2 সেকেন্ডে হচ্ছে ভেলোসিটি পাই। এখানে আমরা কি করবো সে আমাদের যে কসের ফাংশনটা আছে সেটা ইউজ করবো, কসের ফাংশন ইউজ করবো। কসের ফাংশন কি হয় যে ভি ইজ ইকুয়ালস টু এ ওমেগা কস ওমেগা টি প্লাস ফাই। এখানে আমরা কি করবো যে ফাই এর ভ্যালুটা লাগবে, কারণ আমাদের বস্তুটা মিন পজিশন থেকে স্টার্ট করেনি, সে করেছে আগে একটা ইনিশিয়াল পজিশন থেকে স্টার্ট করেছে। তাই জন্য কি হলো এর মধ্যে একটা ইনিশিয়াল ফেজ থাকবে, সেই ফেজটা আমাদের বের করতে হবে। ভি এর ভ্যালু কত বলেছে আমাদের পাই, বসিয়ে দিলাম। এর ভ্যালু আমাদের জানা নেই, ওমেগার ভ্যালু হচ্ছে কত টি পাই বাই টি, টি বলছে 2 পাই বাই টি, টি এর ভ্যালু 12 কস ওমেগা টি প্লাস ফাই, ওমেগা টি হচ্ছে 2 পাই বাই 12 প্লাস ফাই, এটা বের করতে হবে আমাদের। তাহলে এখানে পাই পাই কাটলো এন্ড এখানে কি হবে যে কাটলো, তাহলে ইজ ইকুয়ালস টু হলো যে 1 ইজ ইকুয়ালস টু a বাই 6 cos পাই বাই 6 প্লাস ফাই, এই ভ্যালুটা এলো এন্ড after 2 seconds it passes through the center of oscillation. The velocity is found to be, just a second, I think we missed something. আমরা এখানে কি মিস করছি, it passes through the center of oscillation, এটা হচ্ছে মিন পজিশন। মিন পজিশনে এর ভ্যালু পাই এর ভ্যালু তো হবে, হ্যাঁ আচ্ছা আমরা এখানে একটা পেলাম যে 6 ইজ ইকুয়ালস টু a cos পাই বাই 6 প্লাস 5, এই ইকুয়েশনটা থাকতে দিলাম। আমরা আবার সেম ইকুয়েশনটা কি করব ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে ইউজ করব। ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে অর্থাৎ আমাদের যখন মিন পজিশনে আমাদের বস্তুটা, সেক্ষেত্রে কি x ইজ ইকুয়ালস টু কি হবে a sin ওমেগা টি প্লাস 5। তাহলে মিন পজিশনে কি হবে x এর ভ্যালু কত হবে 0, a এর ভ্যালু রাখলাম sin ওমেগা টি হচ্ছে 2 পাই বাই 12 ইন্টু কি হচ্ছে 2 প্লাস 5। এখানে x এর মিন পজিশনে x এর ভ্যালু 0, তাহলে 0 বাই a তাহলে কি হবে 0 ইকুয়ালস টু sin 2 পাই বাই 12, এখানে কাটলাম তাহলে এখানে কত হয়ে যাবে পাই বাই 3 হয়ে গেল প্লাস পাই। এখানে কি হবে যে সাইনের ভ্যালু কিসে 0 হয়, সাইনের ভ্যালু কি আমাদের যে সাইন 0, সাইন 0 ডিগ্রিতে কি হয় আমাদের সাইনের ভ্যালু 0 হয় এক্ষেত্রে। তাহলে এখানে সাইন 0 ডিগ্রি ইকুয়াল টু সাইন পাই বাই 3 প্লাস ফাই, এখানে কি হবে 0 ইজ ইকুয়ালস টু কি হবে পাই বাই 3 প্লাস ফাই। এখানে তাহলে ফাই এর ভ্যালু কত পেলাম মাইনাস পাই বাই 3।
এই ফাই ইকুয়ালস টু মাইনাস পাই বাই 3 যে ভ্যালুটা, এটা কি করবো আমরা এই ইকুয়েশনে পুট করবো, ওই ইকুয়েশন নাম্বার 1 এ পুট করবো। তাহলে 6 ইজ ইকুয়ালস টু a cos পাই বাই 6, ফাই এর ভ্যালু হচ্ছে মাইনাস পাই বাই 6, সরি মানে এখানে একটা ভুল হয়ে গেছে আমাদের, এখানে ইনটু 2 হবে, সরি এখানে ইনটু 2 হবে, এখানে 2 হবে, পাই বাই 3 হবে আলটিমেটলি, আর এখানে পাই বাই 3 আসবে আলটিমেটলি। তো 6 ইজ ইকুয়ালস টু কি হবে, a cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি ভ্যালু কত 1, তাহলে a এর ভ্যালু কত চলে এলো আমাদের আলটিমেটলি 6 উইথ এ ইউনিট অফ সেন্টিমিটার। আমাদের কোশ্চেন নাম্বার 4 এর অ্যান্সার হচ্ছে অপশন এ বা 6 সেন্টিমিটার। এটা এই ক্ষেত্রে আমাদের যে আমরা এতক্ষণ ডিসকাস করছিলাম যে আমাদের যে বডিটা ছিল সেটা মিন পজিশন থেকে স্টার্ট করেছিল তার মোশন, বাট এই ক্ষেত্রে কি দেখলাম আমরা যে আমাদের বডি মিন পজিশন থেকে না ঠিক করছে, একটা ইনিশিয়াল ফেজের মানে পাই বাই 6 এর একটা ইনিশিয়াল ফেজ নিয়ে স্টার্ট করছে, উইথ মাইনাস সাইন ছিল, মানে মাইনাস পাই বাই 6, অর্থাৎ সে লেফট থেকে চালু করছে। তো কোশ্চেনটা একটু কনসেপচুয়াল, তোমরা আবার ট্রাই করার চেষ্টা করবে নিজে থেকে, তাহলে দেখবে ব্যাপারগুলো ইজি হয়ে যাবে, আরো তোমরা এই সিস্টেমের কনসেপ্ট গুলো বুঝতে পারবে। আমরা পরের কোশ্চেনে চলে আসছি। পরের কোশ্চেন বলছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ক্যারেক্টারিস্টিক্স অফ এ সিম্পল হারমোনিক মোশন, বলছি সিম্পল হারমোনিক মোশন এর কোনটা ক্যারেক্টারিস্টিক নয়। দ্য মোশন ইজ পিরিয়ডিক, অবভিয়াসলি যদি একটা মানে এটা ট্রু, অ্যাকচুয়ালি এটা ট্রু মানে এটা ঠিক, কথার মানে হচ্ছে যে একটা সিম্পল হারমোনিক মোশন অলওয়েজ এটাকে পিরিয়ডিক মোশন হতে হবে। তারপর হচ্ছে দ্য মোশন ইজ অ্যালং এই স্ট্রেট লাইন অ্যাবাউট দ্য মিন পজিশন, অবভিয়াসলি আমরা স্প্রিং এর ক্ষেত্রে যদি আমরা ডিসকাস করি যে এর যে আমাদের মোশনটা করছে একবারের দিকে যাচ্ছে একবারের দিকে যাচ্ছে, অবভিয়াসলি এটা একটা স্ট্রেট লাইনই দেখা যাচ্ছে। অ্যান্ড আমরা যদি সেই বলের ক্ষেত্রে দেখি ওর যে এই যে বলটা ছিল এটা হচ্ছে ওর মেইন পজিশন, এর যে ডিসপ্লেসমেন্টটা ছিল আমরা এটাকে নিচ্ছিলাম ডিসপ্লেসমেন্ট, এই ডিসপ্লেসমেন্ট কিন্তু এটা না, এই ডিসপ্লেসমেন্ট হচ্ছে যে এই এই লাইন বরাবর এ কতটা যাওয়া আসা করছে সেটা হচ্ছে এর ডিসপ্লেসমেন্ট অ্যাকচুয়ালি। তো এই লাইনটাও হচ্ছে ঠিক যে এটা আমাদের স্ট্রেট লাইন বরাবরই যায়। দ্য অসিলেশন আর রেসপন্সিবল ফর এনার্জি কনভার্সন, অবভিয়াসলি আমাদের যে এনার্জি কনভার্সন আছে সেখানেও আমরা অসিলেশন দেখলাম, অর্থাৎ কোথাও যদি কাইনেটিক এনার্জি কমে সেখানে কি হচ্ছে আমাদের রেসিপ্রোকালি পোটেনশিয়াল এনার্জি বেড়ে যাচ্ছে, যাতে আমাদের টোটাল এনার্জিটা সেম থাকে, সেখানেও আমরা দেখতে পাচ্ছি। The acceleration of the particle is directed toward the extreme position, এটা হচ্ছে আমাদের ভুল হয়ে যাচ্ছে, কারণ আমাদের অ্যাক্সেলারেশনটা কি হচ্ছে সবসময় একটা মিন পজিশনের দিকে যাচ্ছে, ফোর্সও সেই দিকে যাচ্ছে, এন্ড ফোর্স যাওয়া মানে ফোর্সটা কি, ফোর্স ইকুয়াল কি মাস ইনটু অ্যাক্সেলারেশন, মাসের তো কোনো ডিরেকশন নাই, সেটা আলটিমেটলি অ্যাক্সেলারেশন ডিরেকশনটাকে বোঝায়। তো acceleration of the particle is directed toward the mean position, এখানে হয়ে যাবে আমাদের মিন, আমাদের অ্যান্সার হয়ে যাবে ডি, যেটা হচ্ছে ভুল। The equation of the motion of the simple harmonic motion is, সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন কোনটা, এখানে আমরা a ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কয়ার এক্স, এই যে ফর্মুলা জানতাম, এখানে এটাকে আমরা কি করি ডি এ এক্স স্কয়ার বাই ডিটি টু, এটা এই ফর্মুলা আমরা ডেরিভেশনের ফর্ম লিখতে পারি, ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কয়ার এক্স, এটা হচ্ছে এ আমরা বলতে পারি। পরের কোশ্চেন, পরের কোশ্চেন বলছে যে দ্য টাইম টেকেন বাই এ পার্টিকেল ইন এসএচএম ফর ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ আমাদের একটা পার্টিকেলকে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট যেতে কত টাইম লাগে, ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট মানে কি ও নিজের মিন পজিশন থেকে এ যাচ্ছে, টোটাল যদি ও ওকে 4 বার টোটাল 4টা পাথ থাকে, তার মধ্যে মিন পজিশন থেকে এক্সট্রিম পজিশনে একটা পাথে কি t/4 টাইম লাগবে, টোটাল লাগবে টি, একটা 4টাতে লাগবে টি, সেটাতে লাগবে কত t/4, ইজি হিসাব। তারপরে কোশ্চেন বলছে ইফ দ্য ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন অফ এ এসএচএম ইজ আলফা, অর্থাৎ ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন আমি লিখে দিচ্ছি a ওমেগা স্কয়ার ইজ ইকুয়াল টু আলফা, ম্যাক্সিমাম ভেলোসিটি a ওমেগা ইকুয়ালস টু বিটা, তাহলে কি বলছে আমাকে বলছে যে অ্যামপ্লিটিউড অফ ভাইব্রেশন কত, এটা এখানে আমি যদি এই দুটোকে স্কয়ার করে দিই দুই দিকেই, তাহলে a স্কয়ার ওমেগা স্কয়ার ইকুয়ালস টু বিটা স্কয়ার, হ্যাঁ এটা এন্ড এটাকে বাই করি, মানে এটা যদি 1 করি ইকুয়ালস টু 1, এটা হচ্ছে 2, 1/2 করছি 1 ভাগ 2, তাহলে কি পাবো আমরা, কি পাবো এখানে যে
এ ইজ ইকুয়াল টু পেয়ে যাবো বিটা স্কোয়ার বাই আলফা। নাম্বার 3 পরের কোশ্চেন চলে যাচ্ছি। পরের কোশ্চেন বলছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট সিম্পল এনার্জি ইন এসএচএম ইজ ট্রু। বলছে কাইনেটিক এনার্জি ইজ ম্যাক্সিমাম অ্যাট ইকুইলিব্রিয়াম পজিশন। আমাদের ইকুইলিব্রিয়াম পজিশনে কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম। আমাদের ইকুইলিব্রিয়াম পজিশন কথাটা মানে কি, আমাদের মিন পজিশন, মিন পজিশনে কি ছিল আমাদের অবভিয়াসলি ভেলোসিটি ম্যাক্সিমাম, ভেলোসিটি ম্যাক্সিমাম মানে কি ওখানে কাইনেটিক এনার্জিও ম্যাক্সিমাম। ট্রু, এটা হচ্ছে ঠিক, অ্যাকচুয়ালি অ্যান্সার এটা হয়ে যাবে। পরে অপশনগুলো পড়ে দেখছি আমরা। পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম অ্যাট দ্য ইকুইলিব্রিয়াম পজিশন, না পোটেনশিয়াল এনার্জি তো যে ম্যাক্সিমাম হাইট ছিল সেটাতে ম্যাক্সিমাম। আমরা কি হচ্ছে আমাদের ওয়ার্ক এনার্জি পাওয়ার যে চ্যাপ্টার সেখানেও আমরা দেখেছিলাম যে একটা বস্তু যখন উপরে ছেড়ে দিলাম সে তার যখন ম্যাক্সিমাম হাইটে থাকবে তখনই হচ্ছে সেটা হবে আমাদের ম্যাক্সিমাম পোটেনশিয়াল এনার্জি, যেটাকে আমরা এমজিএস ডিনোট করেছিলাম। এইচ এর ভ্যালু তো একটা থাকতে হবে, এইচ এর ভ্যালু যখন ম্যাক্সিমাম তখন ম্যাক্সিমাম পোটেনশিয়াল এনার্জি, এইচ এর ভ্যালু যদি জিরো হয়ে যায় তাহলে পোটেনশিয়াল এনার্জি কি করে থাকবে। তো মিন পজিশন সেটা হচ্ছে আমরা যে ভূমির সাথে কম্পেয়ার করি, এন্ড এক্সট্রিম পজিশন আমাদের হাইস্ট ম্যাক্সিমাম ম্যাক্সিমাম হাইট, ম্যাক্সিমাম হাইটে কি হবে পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম এন্ড কাইনেটিক এনার্জি জিরো। টোটাল মেকানিক্যাল এনার্জি জিরো এট এক্সট্রিম পজিশন, নো। টোটাল ম্যাক্সিমাম টোটাল মেকানিক্যাল এনার্জি হয়ে যায় হাফ পি স্কয়ার, মানে সবসময় সমান। কাইনেটিক এনার্জি কনস্ট্যান্ট থ্রু আউট দ্য মোশন, এটাও ভুল, কাইনেটিক এনার্জি কনস্ট্যান্ট হয় না, এটা কমাটা করে। অপশন আমাদের অপশন আনসার 1। when a mass undergoing SHM passes through its equilibrium position which of the following is true। যখন আমাদের ইকুইলিব্রিয়াম পজিশন দিয়ে জেনারেট করবে আমাদের কি হবে কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম হবে, কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম। তাই হলো দেখবো না। পরের কোশ্চেন বলছে a spring mass system oscillates with an amplitude of 10 সেন্টিমিটার, অ্যামপ্লিটিউড বলতে দিয়েছে অর্থাৎ a is equal to কত হবে 10 সেন্টিমিটার। if the spring constant অর্থাৎ k দিয়েছে কত 200 নিউটন পার মিটার, 200 নিউটন পার মিটার। What is the total kinetic energy? Total kinetic energy formula কি half k square, half into k, k এর ভ্যালু 200, a স্কয়ার আমাদের 10 সেন্টিমিটার কে কি করে মিটারে কনভার্ট করতে হবে, শুধু আমরা এই সাইডে কনভার্ট করি 10 সেন্টিমিটার কে আমরা যদি মিটারে কনভার্ট করি 10 টু দি পাওয়ার -2 দিয়ে গুণ হয়, এই 10 টু দি পাওয়ার -1 চলে আসবে, তাহলে এখানে 10 টু দি পাওয়ার -1 উইথ a স্কয়ার সাইন, that will be half into 200 into 10 to the power -2, 2 কাটলো এখানে 100 into 10 to the -2, that will be 1 with a unit of joule, 1 a। So finally we concluded our chapter SHM and some আমরা যত ম্যাক্সিমাম পোর্শনের কনসেপ্ট গুলো ফিনিশ করলাম এন্ড কিছু আমরা কনসেপচুয়াল কোশ্চেনও ডিসকাস করলাম। ফার্দার অবভিয়াসলি এই কিছু কোশ্চেন জাস্ট সলভ করে আমাদের পুরো চ্যাপ্টার সম্বন্ধে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে না, বা আমরা এর উপরে অভিজ্ঞ হতে পারবো না বা এক্সপিরিয়েন্স হতে পারবো না। তার জন্য অবভিয়াসলি আমাদের মোর যত আমরা ফিজিক্স যত আমরা নিউমেরিক্যাল হোক বা কনসেপচুয়াল কোশ্চেন আমরা ডিসকাস করবো বা করবো তত আমাদের এই চ্যাপ্টার সম্বন্ধে কনসেপ্ট ক্লিয়ার হতে থাকবে এন্ড আমরা ফিজিক্সের যে ভয়টা সেটা দূর হবে। তো আমরা কি করব এই রিলেটেড আরো কোশ্চেন আমরা ডিসকাস করব আর ফার্দার আমরা কোশ্চেন সিরিজ যে রিলেটেড নিয়ে আসবো। আমরা অবভিয়াসলি স্টে টিউনড উইথ আওয়ার চ্যানেল উইথ আওয়ার অ্যাপ। তো থ্যাংক ইউ সো মাচ টু এভরিওয়ান।